মুসলিম শরীফের 1623 নম্বর হাদিসের বর্ণনা। আন নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্না আবাহু আতা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, নবীজির সাহাবী নুমান ইবনে বাশির বলেন, আমার বাবা বশির আমাকে হাতে ধরে নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হইল। নবী কাইসা বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী নাহালতু ইবনি হাদা গুলামান কানালি, আমার একটা দামি গোলাম ছিল, একটা সম্পদ ছিল, আমি আমার ছেলে নোমানকে দিয়ে দিছি। নবীজি আবার জিজ্ঞাসা করলেন, আকুল্লা ওয়ালাদিকা নাহালতা মিসলা হাজা, তুমি তোমার এই ছেলে নোমানকে যেমন একটা গোলাম দিছো, অন্য ছেলে মেয়েদেরকেও একটা করে দিছো নাকি? বশির জবাব দিল, না ইয়া রাসূলুল্লাহ, না, সবাইকে তো দেই নাই, কেবল একজনকে দিয়েছি। এ কথা শোনার পর আল্লাহ নবী বললেন, ফারজিহু, নোমানকে যা দিয়েছো এটা ফেরত নিয়ে নাও, এটা তাকে দিও না। আরেক বর্ণনায় আল্লাহ নবী বলছেন, তুমি তো তোমার ছেলেকে একটা গোলাম দিছো, এই জন্য আমাকে সাক্ষী বানাইতে আসছো। লা তুশিদনি জান, এক ছেলেকে দিছো অন্যদেরকে দেও নাই, এমন কাজে আমি নবীকে সাক্ষী বানাইও না। ফা ইন্নী লা উশহিদু আলা জওরিন, আমি কোনো জুলুম অন্যায় কাজে সাক্ষী হই না। জামিউস সগীর ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লেখা একটা হাদিসের কিতাব। এই কিতাবের 922 নম্বর হাদিসের বর্ণনা। এতিমের সম্পদ খাওয়া কতটা মারাত্মক অপরাধ, সুদ খাওয়া কতটা মারাত্মক অপরাধ এখানে নবীজি তুলে ধরেছেন। আনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরবাউন হাক্কুন আলাল্লাহ আল্লা ইদখিলাহুমুল জান্নাহ, 4 শ্রেণীর মানুষ আছে যাদেরকে জান্নাতে না দেওয়া আল্লাহর হক। বুখারী শরীফের 2266 নম্বর হাদিসের বর্ণনা। আশ্চর্যজনক কথা, নবীজির সাহাবী সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, আন সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কুন্না জুলুসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এক সময় আল্লাহর নবীর পাশে বসা, ইযুতিয়া বি জানাজাতিন, এমন সময় একটা জানাজার লাশ আনা হলো। ফাকালু সাল্লি আলাইহি ইয়া রাসূলুল্লাহ, লোকেরা বলল, নবী আপনি এই জানাজার, এই লাশের জানাজাটা পড়ে দেন। নবীজি তাদেরকে জিজ্ঞাসা করলেন, হাল আলাইহি দাইন, এই লোকটা যে মারা গেছে দুনিয়াতে কোনো ঋণ রেখে গেছে নাকি? সাহাবীরা জবাব দিল, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই লোক কোনো ঋণ রেখে যায় নাই। নবী জিজ্ঞাসা করলেন, হাল তারাকা শাইআন, সে কোনো সম্পদ রেখে গেছে নাকি? সাহাবীরা জবাব দিল, লা ইয়া রাসূলুল্লাহ, না, কোনো সম্পদও নাই, তার রেখে যাওয়া কোনো সম্পদও নাই, তার কোনো ঋণও নাই, সম্পূর্ণ মুক্ত। ফাসাল্লা আলাই, নবীজি ওই ব্যক্তির জানাজা পড়ে দিলেন। হযরত সালামা ইবনে আকওয়া বলেন, সুম্মা উতিয়া বি উখরা, পরক্ষণে আরেকটা লাশ নবীর কাছে আনা হলো। লোকেরা বলল, সাল্লু আলাইহা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী এই লোকের জানাজাটা আপনি পড়িয়ে দেন। নবীজি একই প্রশ্ন আবার করলেন, হাল আলাইহি দাই, এ সাহাবীরা বলো, এই লোকটা যে মারা গেল দুনিয়াতে কোনো ঋণ রেখে গেছে নাকি? সাহাবীরা জবাব দিলেন, নাম, হ্যাঁ নবী, এই লোকটার কিছু ঋণ আছে। নবী জিজ্ঞেস করলেন, হাল তারাকা শাইআ, ঋণ পরিশোধের কোনো ব্যবস্থা রেখে গেছে নাকি? লোকেরা জবাব দিল, সালাসাতু দানানির, আর ঋণ পরিশোধের জন্য 3 দিনার পরিমাণ সম্পদ রেখে গেছে। লোকটার ঋণও আছে, ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থাও রেখে গেছে। ফাসাল্লা আলাই, নবীজি ওই ব্যক্তিরও জানাজা আদায় করে দিলেন। হযরত সালামা ইবনে আকওয়া বলেন, সুম্মা উতিয়া বিস সালিসা, পরক্ষণে 3 নাম্বার আরেকটা লাশ ওখানে আনা হলো। লোকেরা বলল, সল্লি আলাইহা ইয়া রাসূলুল্লাহ, নবী এই লোকটার জানাজাও আপনি পড়িয়ে দেন। নবীজি জিজ্ঞাসা করলেন, হাল তারাকা শাইআ, এই লোকটা মারার আগে কোনো সম্পদ রেখে গেছে নাকি? মানুষেরা জবাব দিল, লা ইয়া রাসূলুল্লাহ, না, এই লোকটা কোনো সম্পদ রেখে যায় নাই। এবার নবী জিজ্ঞাসা করলেন, হাল তারাকা দাইনান, কোনো ঋণ আছে নাকি? লোকেরা জবাব দিল, সালাসাতু দানানির, 3 দিনার পরিমাণ ঋণ রেখে লোকটা মারা গেছে। লোকটা 3 দিনার ঋণ রেখে গেছে, পরিশোধ করার মতো কোনো টাকা পয়সা রেখে যায় নাই। এই কথা শোনার পর নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সল্লু আলা সাহিবিকুম, এ সাহাবীরা তোমাদের এই সঙ্গীর জানাজা তোমরাই পড়ায় দাও। যেই ব্যক্তি ঋণের টাকা রেখে যায়, ঋণ নিয়ে মারা যায়, ঋণ পরিশোধের ব্যবস্থা রেখে যায় না, এমন ব্যক্তির জানাজা আমি বিশ্বনবী পড়ি না। কত আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জীবন ঘনিষ্ঠ, মানব জীবনে অতীব জরুরি একটা বিষয়। মানুষের কাছে 2 ধরনের অধিকার রয়েছে। আসল বিষয়টা হলো, আমরা শরীয়ত বা ইসলাম
এটা বললে শুধু মোটা মোটা কিছু আমলের কথাই মনে করি, নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা এগুলোই মনে হয় শরীয়ত। আসলে এগুলোর মধ্যে শরীয়ত সীমাবদ্ধ না। অবশ্য এই লাড়ালাড়ি করে কেন, এগুলো অবশ্যই শরীয়ত, তবে এর বাহিরেও শরীয়তের আরো বিধান আছে। উলামায়ে কেরাম গোটা শরীয়তকে 5 ভাগে ভাগ করছেন। বলেন কয় ভাগ? 5 ভাগে ভাগ করছেন। 1 নাম্বার ইমানিয়াত, আকীদা, বিশ্বাসের সাথে সম্পৃক্ত যত বিষয়। 2 নাম্বার ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা। 3 নাম্বার মুআমালাত, আমাদের পরস্পরে বেচা কিনা, লেনদেন, ব্যবসা বাণিজ্য, এগুলোও শরীয়তের অংশ। 4 নাম্বার মুআশারাত, আমাদের পারস্পরিক আচার ব্যবহার। 5 নাম্বার আখলাক, চরিত্র। এই 5টার সমষ্টি সমন্বয় হচ্ছে শরীয়ত বা ইসলাম। এর মধ্যে কিছু আছে হকুল্লাহ, আল্লাহর হক, কিছু আছে হকুল ইবাদ, বান্দার হক, মানুষের হক। নামাজ এটা আল্লাহর হক, নামাজ না পড়লে আল্লাহ হিসাব চাইবেন। রোজা আল্লাহর হক, না রাখলে আল্লাহ হিসাব চাইবেন। হজ আল্লাহর হক, না পালন করলে আল্লাহ হিসাব চাইবেন। এর বাহিরে কিছু বিষয় আছে মানুষের হক, মুআমালাত, মুআশারাত, আখলাক, এগুলো হলো মানুষের অধিকার। আমি লেনদেনের মাধ্যমে কোনো মানুষকে যদি কষ্ট দিই, কোনো মানুষকে ঠকাই, তাহলে এর হিসাব ওই মানুষের কাছে আগে দিতে হবে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আমার কোনো হক যদি তুমি নষ্ট করো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, আমি আল্লাহ চাইলে তোমাকে ক্ষমা করে দিতে পারি। কিন্তু মানুষের কোনো অধিকার যদি তুমি নষ্ট করো, যার অধিকার নষ্ট করেছ সে ক্ষমা করার আগে আমি আল্লাহ কখনোই ক্ষমা করব না। এবার চিন্তা করেন কোনটার গুরুত্ব বেশি? আল্লাহর হক ক্ষমা পাওয়ার সুযোগ আছে, সম্ভাবনা আছে। মানুষের হক আল্লাহর দরবারে ক্ষমা হওয়ার কোনো সম্ভাবনা নাই মানুষ যদি ক্ষমা না করে। আর মানুষ থেকে ক্ষমা নেওয়া যাবে দুনিয়ার জীবনে, মরণের পরে কেউ কাউকে ক্ষমা করবে না। হাশরের ময়দানে সবাই ইয়া নাফসি, কে কার চিন্তা করবে, কেউ কাউকে ছাড় দিবে? ক্ষমা নিতে হইলে দুনিয়ার জীবনেই ক্ষমা নিতে হবে। এই জন্য মানুষের হক, বান্দার হক, এই বিষয়টা নামাজ রোজার চাইতে অধিক গুরুত্বপূর্ণ। এই বিষয়টাই আমাকে আলোচনা করতে বলা হয়েছে। এটাকে সামনে রেখেই আমি এই আয়াত এবং হাদিসকে তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত সূরাতুন নিসার 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ঈমানদারগণ, তোমরা পরস্পরে একে অন্যের সম্পদ গ্রাস করবা না, খাইবা না। একজনের সম্পদ আরেকজনে ভক্ষণ করা, গ্রহণ করা জায়েজ নাই। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন বাইনাকুম, তবে যদি ব্যবসায়িক পদ্ধতিতে, ব্যবসার মাধ্যমে একজনের মাল আরেকজনে নাও, খাও, তাহলে এটা তোমাদের জন্য জায়েজ। ব্যবসা বাণিজ্য করি না আমরা, বেচা কিনা করি না, একজনে টাকা দেয় আরেকজনে মাল দেয়, অথবা মাল দিয়া মাল বদল করে আমরা নেই, এটাও ব্যবসা। আল্লাহ তাআলা বলেন ব্যবসার পদ্ধতিতে বিনিময় দিয়া আরেকজনের মাল তুমি নিয়ে খাইতে পারবা, বিনিময় ছাড়া একজনের মাল আরেকজনে গ্রহণ করা তোমাদের জন্য জায়েজ। বিনিময় দেওয়া ছাড়া কারো সম্পদ কেউ খুশি মনে না দিলে তার সম্পদ খাওয়া কারো জন্য জায়েজ। যদি কেউ খায় তাহলে সে ওই ব্যক্তির কাছে ঋণী হয়ে গেল। এই ঋণ দুনিয়ার জীবনে পরিশোধ না করলে পরকালে মহা বিপদে পড়তে হবে। আল্লাহ, বুখারী শরীফের 2449 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাত লাহু মাজলিমাতুন লিআখিহি মিন ইরদিহি আও শাই, দুনিয়াতে কোনো মানুষ যদি তার অপর ভাইয়ের কোনো অধিকার নষ্ট করে থাকে, দুনিয়াতে কোনো মানুষ যদি আরেক মানুষের ইজ্জত সম্মান নষ্ট করে থাকে, দুনিয়াতে কোনো মানুষ যদি আরেকজন মানুষের কোনো সম্পদ হরণ করে গ্রহণ করে থাকে,
একজন আরেকজনের সম্পদ জোর জবরদস্তি করে অথবা ধোঁকাবাজি করে খেয়ে থাকে। নবীজি বলেন ফাল্লাতাহাল্লালহু মিনহুল ইয়াউমা ক্বাবলা আল্লা ইয়াকুনা দিনার ওয়ালা দিরহাম। নবীজি বলে কেউ যদি অন্যের অধিকার দুনিয়ার জীবনে নষ্ট করে থাকে, তাহলে ওই দিন আসার আগে যেন ওই ভাইয়ের সাথে এই বিষয়টা মীমাংসা করে নেয়, ক্ষমা চেয়ে নেয়। যেই দিনে লা দিনার ওয়ালা দিরহাম, যেই দিনে কোনো টাকা চলবে না, পয়সা চলবে না, দিরহাম দিনার চলবে না, ওই দিন পর্যন্ত কেউ যদি কারো কাছে ঋণী হয়ে থাকে, হাসরের ময়দানে যদি কারো কাছে ঋণী হয়ে থাকে, ওই ঋণ পরিশোধ করার জন্য হাসরের ময়দানে টাকা চলবে না, পয়সা চলবে না। ওই দিন ঋণ পরিশোধের মাধ্যম একটা জিনিস থাকবে। নবীজি বলেন ইন কানা লাহু আমালুন সালিহুন উখিযা মিনহু বিকদরি মাজলিমাতিন। যেই ব্যক্তি দুনিয়ার জীবনে আরেকজনের সম্পদ নষ্ট করেছিল, আরেকজনকে কষ্ট দিয়েছিল, ইজ্জত নষ্ট করেছিল, এই ব্যক্তির যদি কোনো নেক আমল থাকে, যেই পরিমাণ অন্যের উপর জুলুম করেছে সেই পরিমাণ নেক আমল তার থেকে ফেরেশতারা নিয়ে নিবে। ওয়া ইল্লাম ইয়াকুন লাহু আমালুন সালিহ, আর এই ব্যক্তির দুনিয়ার জীবনে কোনো নেক আমল যদি না থাকে, উখিযা মিন সাইয়্যাতি সাহিবিহি, দুনিয়ার জীবনে যাকে কষ্ট দিয়েছিল, যার ইজ্জত নষ্ট করেছিল, যার সম্পদ হরণ করেছিল, ওই ব্যক্তির গুনার বোঝা থেকে ফেরেশতারা গুনার বোঝাটা নিবে। ফাহুমিলা আলাই, এই জালেমের কাঁধে সেদিন চাপিয়ে দিবে। যার উপর জুলুম করেছে এই জালেমের আমল নিয়ে ফেরেশতারা মাজলুমকে দিয়ে দিবে। জালেম নিঃস্ব হয়ে জাহান্নামী হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এই জন্য নবীজি বলছেন দুনিয়াতে মানুষের সাথে লেনদেন যদি উল্টাপাল্টা হয়ে থাকে, দুনিয়াতেই মীমাংসা করো, তার কাছ থেকে ক্ষমা চাও, তার ঋণ পরিশোধ করে দাও। যদি না করো তাহলে মহা বিপদ অপেক্ষা করতেছে। আর দুনিয়াতে কেউ যদি অন্যের সম্পদ জোর দখল করে, সুদি কায়দায় মাল কামাই করে, ঘুষের পদ্ধতিতে অন্যের মাল গ্রহণ করে, অথবা জোর জবরদস্তি করে কারো সম্পদ দখল করে ভক্ষণ করে খায়, এই ব্যক্তির কিয়ামতে ঋণ দেওয়ার জন্য নেক আমল পাবে কোথায়? দুনিয়াতে সে নামাজ পড়লেও নামাজ কবুল হবে না, দোয়া করলেও দোয়া কবুল হবে না, সাজদা দিলে সাজদা কবুল হবে না, হজ করলে হজও তার কবুল হবে। মুসলিম শরীফের 1015 নম্বর হাদিসে, লম্বা হাদিস, নবীজি এক পর্যায়ে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারার রাজুলা ইউতিলুস সাফরা আশআসা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা। নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি সম্পর্কে আলোচনা করলেন, যে ব্যক্তি দীর্ঘ পথ সফর করে দুলই দূষরিত হয়ে আল্লাহর ঘর কাবার সামনে যায় দাঁড়াইল, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, দুইটা হাত আসমানের দিকে উঁচু করে দিয়ে আল্লাহকে ডাকে, ইয়া রব বলে ডাকে। নবীজি বলেন সে সুদূর পথ পাড়ি দিয়া দুলই দূষরিত হয়ে আল্লাহর ঘর খানায় কাবার সামনে দাঁড়ায় যদিও আল্লাহকে ডাকে, কিন্তু তার অবস্থা হলো মাতামুহু হারামুন ওয়া মাশরাবুহু হারাম। দুনিয়ার জীবনে সে যা খায় তা হারাম খাবার, সুদ ঘুষের টাকা সে পেটের ভিতরে ঢুকায়। মাশরাবুহু হারামুন, তার পানীয় যা পান করে সেটাও হারাম উপার্জন থেকে পান করে। ওয়া মালবাসুহু হারামুন, যে পোশাক পরিধান করে সেই পোশাক হারাম টাকা দিয়ে কিনা। ওয়া গুজিয়া বিল হারাম, নবী বলেন তার দেহের রক্ত মাংসগুলো হারাম খাবার দেখে গজায়া উঠেছে। নবী বলেন ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, এই ব্যক্তির দোয়া তোমরা বলো কেমন করে কবুল হয়? যার খাবার হারাম টাকা থেকে হয়, যার পানীয় হারাম, যার পোশাক সুদের ঘুষের টাকা দিয়ে কিনা হয়, যার দেহের রক্ত মাংস হারাম খাবার দিয়ে গঠিত হয়, নবী বলে এই ব্যক্তির দোয়া, এই ব্যক্তির ইবাদত কবুল হয় না। এর তো ইবাদতই কবুল হয় না, কিয়ামতে সে মানুষের ঋণ দিবে কি দিয়া? বুঝে আসছে ভাই? এজন্য দুনিয়াতে কোনো মানুষের সম্পদ নষ্ট করা যাবে? কোনো মানুষের অধিকার নষ্ট করা যাবে? কোনো মানুষকে বেইজ্জতি করা যাবে? সম্পদের অধিকার নষ্ট করলে যেমন হিসাব, কারো ইজ্জত নষ্ট করলে ঠিক তেমনি আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। মুসলিম শরীফের 2581 নম্বর হাদিসের বর্ণনা আরো চমৎকার, আশ্চর্য কথা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
ইন্না রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আতাদরুনা মাল মুফলিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, হে সাহাবীরা, আতাদরুনা মাল মুফলিস, দুনিয়াতে নিঃস্ব অসহায় গরিব মানুষকে তোমরা চিনো নাকি? সাহাবীরা জবাব দিলেন, আল মুফলিসু ফিনা মাল্লা দিনার লাহু ওয়ালা দিরহাম। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে যেই মানুষটার টাকা নাই পয়সা নাই সেই মানুষটাই তো নিঃস্ব অসহায় গরিব। আপনারা কি বলেন, যার টাকা পয়সা নাই সে গরিব না? আমাদেরকে প্রশ্ন করলে তো এই জবাবই দিতাম, নবী যার টাকা পয়সা নাই সেই গরিব। সাহাবায়ে কেরাম এই উত্তরই দিলেন। এবার নবীজি বলেন, শোনো, তোমরা যাকে গরিব মনে করছো আসলে ওই ব্যক্তি গরিব না। নবী বলেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত। নবীজি বলেন, আমার উম্মতের প্রকৃত অভাবী নিঃস্ব হবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি কিয়ামতে হাসরের ময়দানে পাহাড় পরিমাণ নামাজের নেকি নিয়ে আসবে, রোজার নেকি নিয়ে আসবে, পাহাড় পরিমাণ যাকাতের সওয়াব নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। কিন্তু আল্লাহর বান্দার দুনিয়ার জীবনের আচরণ ছিল এমন, কদ শাতামা হাজা ওয়া কাযাফা হাজা ওয়া আকালা মালা হাজা ওয়া সাফাকা দামা হাজা ওয়া যরাবা হাজা। দুনিয়ার জীবনে কাউকে গালি দিয়ে কষ্ট দিয়েছেন, কাউকে মিথ্যা অপবাদ দিয়ে কষ্ট দিয়েছে, কারো সম্পদ অন্যায়ভাবে দখল করে তাকে কষ্ট দিয়েছে, কারো রক্তপাত ঘটিয়েছে, আবার কাউকে হাত দিয়া লাঠি দিয়া পিটাইয়া প্রহার করে আঘাত করে কষ্ট দিয়েছে। নবীজি বলেন, এই ব্যক্তি মানুষের সাথে এই সমস্ত দুরাচরণ করে যখন আল্লাহর দরবারে হাজির হবে, ফায়ুতা হাদা মিন হাসানাতিহি ওয়া হাদা মিন হাসানাতিহি। দুনিয়াতে যাদের অধিকার নষ্ট করেছিল তারা সেদিন আল্লাহর দরবারে এই ঋণ চাওয়ার জন্য হাজির হয়ে যাবে। দুনিয়াকে যেই ব্যক্তিকে গালি দিয়া কষ্ট দিয়েছিল সেই ব্যক্তি বলবে, আল্লাহ এই লোক দুনিয়ার জীবনে আমাকে গালি দিয়ে কষ্ট দিয়েছিল, তার বদলা আজকে আমি চাই। এই বুজুর্গ পাহাড় পরিমাণ নামাজ রোজা যাকাতের সওয়াব নিয়ে আসছে, তার পাহাড় পরিমাণ সওয়াব থেকে যাকে গালি দিয়েছিল তাকে কিছু অংশ দিয়ে ঋণ পরিশোধ করা হবে। আরেক ব্যক্তি আয়েশা বলবে, আল্লাহ এই ব্যক্তি দুনিয়াতে আমার জমিন দখল করে নিয়েছিল, আমি আজকে বদলা চাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা, আমার এই বান্দার নেক আমল থেকে এই ব্যক্তির ঋণ পরিশোধ করে দাও। এইভাবে একে একে ঋণ দিতে দিতে নবীজি বলেন, ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকযা মা আলাইহি। এই ব্যক্তি যত মানুষের কাছে ঋণী, তার ঋণ পরিশোধ হওয়ার আগে যদি তার পাহাড় পরিমাণ নেক আমল শেষ হয়ে যায়, উখিদা মিন সাইয়্যাতিহিম আও খাতায়াহুম। যাদেরকে দুনিয়াতে কষ্ট দিয়েছিল তাদের পাপের বোঝাগুলো আল্লাহর নির্দেশে ফেরেশতারা নেবেন। সুম্মা তুরিহা ফাতুরিহা আলাইহি। এই নামাজি রোজাদার হাজী সাহেবের কাঁধে ওই পাপের বোঝা চাপায়া দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন্নার। অতঃপর এই ইবাদতকারী বুজুর্গকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। পাহাড় পরিমাণ সওয়াব নেকি নিয়ে আসবে, কিন্তু পরিমাণে শেষ পরিণামে তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। নামাজও পড়ছে, মানুষের ক্ষেত্রে আইল কাটছে, নামাজও পড়ছে, সুদে টাকা লাগাইছে, নামাজও পড়ছে, আবার অফিসে বসে ঘুষও খাইছে। কিয়ামতের দিন যাদের থেকে 1 টাকা ঘুষ নিয়েছিল তারা দাঁড়িয়ে যাবে, সেই টাকা ফেরত চায়। যার জমিন দখল করেছিল দাঁড়িয়ে যাবে, আমার জমিন ফেরত চায়। সেদিন তো জমিন দেওয়ার সুযোগ নাই, টাকা পয়সা দিয়েও বদলা দেওয়ার সুযোগ নাই। বদলা একটাই, নেক আমল দিয়ে যাও। পাহাড় পরিমাণ নেক আমল দিতে দিতে শেষ হয়ে গেলে ওদের গুনার বোঝা এই নামাজির কাঁধে চাপাইয়া তাকে উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। এই জন্য যারা আমরা এখানে আসছি, আমরা নামাজি, আমরা দিনদার, দিনদারি আমার টিকবে কিনা এটা আগে হিসাব মিলানো দরকার। নামাজ পড়ার আগে আমার লেনদেন ঠিক করা দরকার, মানুষের সাথে আচার আচরণ সুন্দর করা দরকার। নামাজও পড়লাম, রোজাও রাখলাম, যাকাতও দিলাম, হজও করলাম, উমরাও করলাম, সব ঠিক, কিন্তু মানুষের সাথে আমার আচরণ ঠিক না, আমার মুখের ভাষা ঠিক না, আমার কথায় মানুষ কষ্ট পায়, আচরণে মানুষ কষ্ট পায়, আমার হাতের দ্বারা কষ্ট পায়, আমি মানুষের জমিন দখল করি, আমি সুদে টাকা লাগাই, আমি বোনের ওয়ারিশ দেই না, আমার প্রতিবেশীকে যন্ত্রণা দেই, তাহলে আমার নামাজ রোজা 4 পয়সার কোনো কাজে আসবে? বুঝে আসছে মাসলা? খুব মনোযোগ দিয়ে শুনে। দুনিয়ার জীবনে কেউ যদি ঋণী হয়ে যায়, ঋণের গুনাহ, ঋণটা টাকা পয়সার হোক, জায়গা জমির হোক, অথবা কারো ইজ্জত নষ্ট করছেন, এটাও একদম ঋণ। কাউকে কষ্ট দিয়েছেন, এটাও ঋণ। এই ঋণ এত মারাত্মক অপরাধ, এই ঋণ কখনোই মাফ হয় না। আপনি যদি এই জাতীয় ঋণ করে মানুষের অধিকার নষ্ট করে
আপনি ইবাদত করতে করতে সর্বশেষ আল্লাহর দ্বীন দুনিয়াতে জিন্দা করার জন্য জিহাদের ময়দানে যেয়া জীবনটাও যদি ধরে দেন, তারপরেও আপনার এই গুনাহ মাফ হবে। বুঝে আসছে? তাহলে কত মারাত্মক অপরাধ হতে পারে চিন্তা করেন। এই ব্যাপারে বুখারী শরীফের বর্ণনা, চমৎকার হাদিস। আনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يغفر للشهيد كل ذنب إلا الدين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহর দ্বীনের জন্য নিজের গলা কাটাইয়া জীবনটা পর্যন্ত দিয়ে দিছে, এই গলা কাটাইয়া জীবন দিয়ে দেওয়ার কারণে তার জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে, ইল্লাদ দাইন, তবে ঋণের গুনাহ শহীদের বেলাও মাফ হবে না। কি ব্যাপারটা কোথায়? নামাজ, রোজা, হজ, যাকাত সব ঠিক আছে, সর্বশেষ জিহাদ করতে করতে নিজের জীবনে বাজি রেখে যুদ্ধ লড়াই করে গলা কাটাইয়া জীবনটা পর্যন্ত দিয়ে দিল। নবীজি বলেন, গলা কাটা হওয়া সত্ত্বেও, শহীদ হওয়া সত্ত্বেও সব গুনাহ মাফ হতে পারে, মানুষের হক নষ্ট করলে মাফ হবে না। মানুষের হক এতটাই কঠিন, এতটাই মারাত্মক। নাসাই শরীফের 3156 নম্বর হাদিসের বর্ণনা। এই অপারেটর কোথায়? বলছিলাম নাসাই শরীফের 3156 নম্বর হাদিসের বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। এই আওয়াজ ঠিক করো। কোনটা কাইটা গেছে লাইন মনে দেখো, খেয়াল করেন। عن عبد الله بن أبي قتادة عن أبيه رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله। আব্দুল্লাহ ইবনে আবি কাতাদা তার বাবা থেকে বাবা হাদিস বর্ণনা করেন। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি আল্লাহর নবীর দরবারে আসলো। নবীকে লক্ষ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ আরাইতা ইন কুতিলতু ফি সাবিলিল্লাহ সাবিরান মুহতাসিবান মুকবিলান গায়রা মুদবিরিন। লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মতামত, আপনি কি মনে করেন, আমি যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে ধৈর্যের সাথে বীর বিক্রমে আল্লাহর দ্বীন জমিনে জিন্দা করার জন্য জিহাদের ময়দানে সংগ্রাম করি, লড়াই করি, আমি অগ্রণীর ভূমিকা পালন করে পিছপা না হইয়া যদি আমি জিহাদ করতে করতে আমার জীবনটা বিলিয়ে দেই, আয়ুকাফিরাল্লাহু আন্নী খাতায়ায়া, তাহলে আমার আল্লাহকে আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে নাকি? নবীজি জবাব দিলেন, নাআম, হে আল্লাহর বান্দা, আল্লাহর দ্বীনের জন্য যদি এভাবে তুমি সংগ্রাম করে জীবন দিতে পারো, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। নবীর মুখে উত্তর শোনার পর ফালাম্মা ওয়াল্লার রাজুল, লোকটা যখন পিছনের দিকে চলে যায়, নাদাহু রাসূলুল্লাহ, নবীজি লোকটাকে আবার ডাকলেন, ডেকে আবার বললেন, হে আল্লাহর বান্দা, কাইফা কুলতা, তুমি জানি কি বলেছিলে, আবার বলো। ফাআদা কাওলাহু, লোকটা তার পুনরায় বক্তব্য দিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দ্বীন জমিনে জিন্দা করার জন্য বীর বিক্রমে যদি লড়াই করে আমার জীবন দিয়া দেই, আমার এই জীবন দেওয়া কি আমার গুনাহের জন্য কাফফারা হবে নাকি? এ কথাই বলেছিলাম। নবীজি বলেন, হ্যাঁ, তুমি যদি এইভাবে জীবন দাও তাহলে তোমার গুনাহগুলো মাফ হবে, ঠিক, ইল্লাদ দাইন, তবে ঋণের গুনাহ মাফ হবে না। কাযা ক্বাল আলী জিবরাইল আনিফা, নবী বলে, এইমাত্র জিবরাইল আমার কানে কানে বলে গেল, কোনো মানুষ জীবন দিয়ে দিলে সব গুনাহ মাফ হয়, ঋণের গুনাহ মাফ হয় না। ঋণ করে যদি কেউ মারা যায়, টাকা ঋণ করুক, কারো জমিন দখল করুক, কারো ইজ্জত নষ্ট করুক, বোনের ওয়ারিস ঠকাক, এতিম বাতিজার সম্পদ দখল করুক, যা করবে সেটা কোনোদিন মাফ হবে? যার অধিকার নষ্ট করছি তার কাছ থেকে মাফ চাইতে হবে, তাকে ঋণ পরিশোধ করতে হবে, এর আগে আল্লাহর দরবারে মাফ হবে না। এমনকি কেউ যদি মানুষের অর্থ সম্পদ নষ্ট করে মারা যায়, এই সমাজে আমাদের যুগে যদি নবীজি জীবিত থাকতেন আর কোনো মানুষ অন্যের সম্পদ দখল কইরা খাইয়া যদি মারা যাইত, ঋণের টাকা বোঝা নিয়ে মারা যাইত, নবী তার জানাজা পড়তেন না। নবী তার জানাজা পড়তেন না।
বুখারী শরীফের 2266 নম্বর হাদিসের বর্ণনা। আশ্চর্যজনক কথা, নবীজির সাহাবী সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন আন সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কুন্না জুলুসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এক সময় আল্লাহর নবীর পাশে বসা, ইযুতিয়া বি জানাজাতিন, এমন সময় একটা জানাজার লাশ আনা হলো। ফাকালু সাল্লি আলাইহি ইয়া রাসূলুল্লাহ, লোকেরা বলল, নবী আপনি এই লাশের জানাজাটা পড়ে দেন। নবীজি তাদেরকে জিজ্ঞাসা করলেন, হাল আলাইহি দাইন, এই লোকটা যে মারা গেছে দুনিয়াতে কোনো ঋণ রেখে গেছে নাকি? সাহাবীরা জবাব দিল, লা ইয়া রাসূলুল্লাহ, এই লোক কোনো ঋণ রেখে যায় নাই। নবী জিজ্ঞাসা করলেন, হাল তারাকা শাইআন, সে কোনো সম্পদ রেখে গেছে নাকি? সাহাবীরা জবাব দিল, লা ইয়া রাসূলুল্লাহ, না কোনো সম্পদও নাই, তার রেখে যাওয়া কোনো সম্পদও নাই, তার কোনো ঋণও নাই, সম্পূর্ণ মুক্ত। ফাসাল্লা আলাই, নবীজি ওই ব্যক্তির জানাজা পড়ে দিলেন। হযরত সালামা ইবনে আকওয়া বলেন, সুম্মা উতিয়া বি উখরা, পরক্ষণে আরেকটা লাশ নবীর কাছে আনা হলো। লোকেরা বলল, সাল্লু আলাইহা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী এই লোকের জানাজাটা আপনি পড়িয়ে দেন। নবীজি একই প্রশ্ন আবার করলেন, হাল আলাইহি দাইন, এ সাহাবীরা বলো, এই লোকটা যে মারা গেল দুনিয়াতে কোনো ঋণ রেখে গেছে নাকি? সাহাবীরা জবাব দিলেন, নাম, হ্যাঁ নবী এই লোকটার কিছু ঋণ আছে। নবী জিজ্ঞেস করলেন, হাল তারাকা শাইআ, ঋণ পরিশোধের কোনো ব্যবস্থা রেখে গেছে নাকি? লোকেরা জবাব দিল, সালাসাতু দানানির, আর ঋণ পরিশোধের জন্য 3 দিনার পরিমাণ সম্পদ রেখে গেছে। লোকটার ঋণও আছে, ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থাও রেখে গেছে। ফাসাল্লা আলাই, নবীজি ওই ব্যক্তিরও জানাজা আদায় করে দিলেন। হযরত সালামা ইবনে আকওয়া বলেন, সুম্মা উতিয়া বিস সালিসা, পরক্ষণে 3 নাম্বার আরেকটা লাশ ওখানে আনা হলো। লোকেরা বলল, সল্লি আলাইহা ইয়া রাসূলুল্লাহ, নবী এই লোকটার জানাজাও আপনি পড়িয়ে দেন। নবীজি জিজ্ঞাসা করলেন, হাল তারাকা শাইআ, এই লোকটা মারার আগে কোনো সম্পদ রেখে গেছে নাকি? মানুষেরা জবাব দিল, লা ইয়া রাসূলুল্লাহ, না এই লোকটা কোনো সম্পদ রেখে যায় নাই। এবার নবী জিজ্ঞাসা করলেন, হাল তারাকা দাইনান, কোনো ঋণ আছে নাকি? লোকেরা জবাব দিল, সালাসাতু দানানির, 3 দিনার পরিমাণ ঋণ রেখে লোকটা মারা গেছে। লোকটা 3 দিনার ঋণ রেখে গেছে, পরিশোধ করার মতো কোনো টাকা পয়সা রেখে যায় নাই। এই কথা শোনার পর নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সল্লু আলা সাহিবিকুম, এ সাহাবীরা তোমাদের এই সঙ্গীর জানাজা তোমরাই পড়ায় দাও। যেই ব্যক্তি ঋণের টাকা রেখে যায়, ঋণ নিয়ে মারা যায়, ঋণ পরিশোধের ব্যবস্থা রেখে যায় না, এমন ব্যক্তির জানাজা আমি বিশ্বনবী পড়ি না। কত বড় অপরাধী! মানুষের সম্পদ নষ্ট করে, ঋণের টাকা খেয়ে যদি মারা যায়, নবী বলছে আমি তার জানাজা পড়ি না, কারণ সে তো ওই ব্যক্তিদের কাছে ধরা। আমি নবী কেন, গোটা দুনিয়ার সব নবী রাসূল মিলে তার জন্য সুপারিশ করলেও আল্লাহ এই ঋণ মাফ করবে? এই জন্য মানুষের কাছ থেকে ঋণ নেওয়ার আগে চিন্তা করা দরকার আছে না নাই? আপনারা বলবেন, আমরা তো ঋণ করি না হুজুর। ঋণ মাঝে মাঝে বিপদে পড়া করি, পরে তো দেখি যে আর পরিশোধ করতে পারি না। চেষ্টা তো করি হুজুর। আপনি যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই আল্লাহ ব্যবস্থা করবে। সদ ইচ্ছা থাকলে আল্লাহ তাআলা ভালো ফয়সালা করবেন। বুখারী শরীফের বর্ণনা বলবো, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাআহা আদাল্লাহু আন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি মানুষের কাছ থেকে ঋণ নেয়, ইউরিদু আদাআহা, মনে মনে উদ্দেশ্য আমি এই ব্যক্তির টাকাটা নিলাম, সময় মতো তাকে আমি পৌঁছায় দিব, তার ঋণের টাকাটা আমি নষ্ট করব না। নবীজি বলেন, এই সৎ ইচ্ছা নিয়ে যদি কারো কাছ থেকে ঋণ করে, আদাল্লাহু আন, আল্লাহ কোনো না কোনো উপায়ে এই ঋণ পরিশোধ করার জন্য তাকে ব্যবস্থা করেই দিবে। এরপরে আল্লাহ নবী বলেন, ওমান আখাযা ইউরিদু ইতলাফাহা, যেই ব্যক্তি মানুষের কাছ থেকে ঋণ নেয়, মনে মনে ইচ্ছা ওর কাছ থেকে টাকাটা আগে বের করি তারপরে দেখায় দিমু। এই শ্রেণীর মানুষও আমাদের সমাজে আছে না নাই? নেওয়ার সময় দেখবেন কত কাকতি মিনতি, ভাই আমার বাচ্চাগুলা 3 দিন ধরে না খেয়ে পড়ে আছে, আমাকে 1000 টাকা না দিলে আমার জীবন যায়। কাকতি মিনতি করে কোনোভাবে নিল, পকেটে টাকা ওঠানোর পর 7 জোড়া স্যান্ডেল ছিঁড়ে যায়, তাকে খুঁজে পাওয়া যায় না। নবীজি বলেন, কোনো মানুষ যদি অন্য মানুষের টাকা মেরে দেওয়ার জন্য মানুষের কাছ থেকে ঋণ নেয়, মনের ভিতরে অসৎ উদ্দেশ্য, টাকাটা পকেটে ঢোকায়, তারপরে তোকে মজা দেখায় দিব, আর তোকে দিব না, টালমাটাল করে ঋণ নেওয়ার পর নবীজি বলেন, আতলাফাল্লাহ, এই ব্যক্তিকে আল্লাহ দুনিয়াতেই ধ্বংস করবে।
মানুষের মাল এইভাবে যারা নিয়ে নষ্ট করে তাদেরকে দুনিয়াতেই আল্লাহ নষ্ট করবে। আপনারা বলবেন এই জাতীয় কত মানুষ, এরা তো সুখে আছে, দেখি এরা স্বাচ্ছন্দ্যে বুক ফুলায়া করে, বুক ফুলায় আপনাকে দেখায় করে, ওর কাছে যায় জিজ্ঞাসা করেন ওর ভিতরে কত জ্বালা যন্ত্রণা, ওর কিছু হয় না, ওর বউয়ের অসুখ হয়, সন্তানের অসুখ হয়, নানা পেরেশানি হরে, পেরেশানি জর্জরিত, রাত্রে শুয়ে আরামে সে ঘুমাইতেও পারে না। হয় কি হয় না বলেন? এটা হলো দুনিয়ার সাময়িক শাস্তি, আর পরকালে এদেরকে আল্লাহ তাআলা চূড়ান্তভাবে ধ্বংস করবেন। এখন বলবেন হুজুর আমরা তো মানুষের অধিকার নষ্ট করি না, ঋণ করলে তো আমরা বিপদে পড়ে করলে সময় মতো দিয়া দেই, কিন্তু কিছু কিছু ঋণ আমাদের সমাজে মানুষে করে, আমি আপনিও করি। নিজেকে আমরা নামাজি বন্দিগি করতে করতে কপাল কালো করে ফেলছি, একবারে দুধে দেওয়া ফেরেশতা মনে করি নিজেকে, কিন্তু আমি যে এত বড় মারাত্মক অপরাধী আমি নিজেও চিন্তা করি না। মানুষের কাছ থেকে ঋণ করে বসে আছি, জান্নাতুল ফেরদাউসের মালিক মনে হয়ে গেছি, তাহাজ্জুদ পড়ি, স্বপ্ন দেখতেছি, কিন্তু পরিণামে আমার তাহাজ্জুদ যে বৃথা যাবে, আমার যে জাহান্নামে যাওয়া লাগবে, এটা কোনোদিন চিন্তাও করি নাই। এ জাতীয় ঋণ আমরা করে থাকি। তন্মধ্যে একটা ঋণ হলো ওয়ারিসের ঋণ। বাবা মারা গেছে 20 বছর আগে, 5 ভাই 3 বোন, ভাইদের হাতে সব সম্পদের বাহাদুরি, বোনদেরকে পাত্তা দেয় না। এমন মানুষ সমাজে আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই? আছে? বেশিরভাগ অবস্থা যদি হয় কান খুলে শুনেন, যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় আমি অনুরোধ করব কথাগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে শুনে নেন। 20 বছর আগে আপনার বাবা মারা গেছে, বা 10 বছর আগে মারা গেছে, বোনদের ওয়ারিশ দেন না, ভাইয়েরা 5 ভাই মিলে বাবার সম্পত্তি ভোগ করতেছেন। এই সম্পদ এতদিন পর্যন্ত চাষাবাদ করে যা খাইলেন, বোনদের সম্পদ, বোনের কাছে আপনি ঋণী। বোন যদি কিছু নাও বলে তারপরেও আপনি ঋণী। বোন যদি মুখ না খোলে কোনোদিন কারো কাছে কোনো বদনামও বলে না, চায়ও না টাকা পয়সা, জমিন চায় না, তারপরেও বোনের কাছে আপনি ঋণী। হাসরের ময়দানে বোনের এই ঋণ পরিশোধ করার আগে আপনি জান্নাতে যাইতে পারবেন না। আর বোনের এই ঋণ পরিশোধ করতে গেলে আপনার জীবনের নামাজ, রোজা, তাহাজ্জুদ সব চলে যাবে। এটা তো স্বেচ্ছায়। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে এমন, বোনেরা যদি ওয়ারিশ চাইতে আসে, বোনেরা ভাইদের কাছে ওয়ারিশ চাওয়ার সাহসী পায় না, কারণ ভাই এত ভয়ঙ্কর চেহারা নিয়ে চলে। বোন যদি সামান্য আওয়াজ দেয়, ভাই আমাদের সম্পদগুলা দিয়ে দাও, ভাই বলে কি ব্যাপার, ভাই বোনের সম্পর্ক বুঝি আর রাখবা না, বাপের বাড়ি মনে হয় আর আসার ইচ্ছা নাই, এই জন্য বুঝি জমিন চাও, এরকম বলে কি বলে না? এখন বোন বেচারি অসহায় মজলুম হয়ে চুপ হয়ে যায়, আরে বাপের বিরাট থেকে বলি বঞ্চিত হইমু, ভাই ছোটবেলা কত আদর করছে, এখন ভাইয়ের সাথে কি মন কালাকালি করমু। তখন বোন মাজলুম হইয়া মুখ বন্ধ করে আবার বসে থাকে, চলে যায়, আর চাওয়ার সাহস পায় না। অনেক সময় দেখা যায় বোনেরা একটু সাহসী হয়ে উদ্যোগী হইয়া জোর গলায় এসে বলে, ভাই আমার সম্পদ আমাকে বুঝাইয়া দাও। ভাই তখন ধমক দিয়া তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু বোন যদি আর একটু সাহসী হয়, বোন তো ভাইয়ের সাথে কোলায় শক্তিতে পারে না, মেধা দিয়ে পারে না। বোন পাশের বাড়ির চাচাকে যায় ধরে, চাচা বাবা মারা গেছে, ভাইয়েরা আমাদের জমিনটা দেয় না, একটু লয়ে দেন। চাচাও যদি না পারে ওই পরের বাড়ির প্রতিবেশী দাদাকে ধরে, দাদাও যদি না পারে এলাকার মেম্বারকে ধরে, মেম্বারেও যদি মীমাংসা করতে না পারে চেয়ারম্যানকে ধরে, একে একে সব নেতাদেরকে ধরতে ধরতে সব নেতা মিলে এলাকাবাসী মিলায় যখন চাপ দেয়, ভাইদেরকে যখন চাপ দিতে থাকে, তখন ভাইরা বাধ্য হইয়া বোনদের সম্পদ বুঝাইয়া দেয় আর ধমক দিয়া বলে, এই যে যা বাপের সম্পদ নিয়ে যা, আর কোনোদিন এই বাড়ির দিকে তাকাবে না। বলে কি বলে না? আছে না আপনাদের এলাকায় এরকম? এ ভাই তুমি যে তোমার বোনকে ধমক দিয়ে তাড়ায় দিলা, অথবা মুখ কালো করে তার সম্পদটা বুঝাই দিলা, আর বললা এই বাড়ির দিকে আর কোনোদিন তাকাইবা না, তুমি একটা জালেম, নিশ্চয়ই তুমি জালেম। না হয় তোমার বোনের সাথে তোমার মুখ কালো করার তো কোনো অর্থ নাই। মনে রাখবেন, ওয়ারিসের ব্যাপারে মূলনীতি হলো, একজন মানুষ যখনই মারা যায়, আপনার বাবা যখনই মারা গেছে, দুইটা চোখ যখনই তার বন্ধ হয়ে গেল, তার শ্বাস প্রশ্বাসের আপডাউন যখন বন্ধ হয়ে গেল, সঙ্গে সঙ্গে তার রেখে যাওয়া যত সম্পদ, নগদ টাকা হোক, জমি হোক, বাড়ি হোক, গাছপালা হোক, এমনকি ব্যবহারের লোটাগটি পর্যন্ত, আপনারা ভাই বোন যে কয়জন আছেন প্রত্যেকের মালিকানা হয়ে যায়। ভাইরা যেমন মালিক হয়ে যায়, বোনেরাও মালিক হয়ে যায়। এই জন্য বাপের চোখ বন্ধ হওয়ার সাথে সাথে
বাপের টোটাল সম্পত্তি ওয়ারিশা মালিক হয়ে যায়, এখানে কোনো ভাইয়ের একক মালিকানা থাকে না। এই জন্য বাপ মরার পরে একদিনের জন্য এই সম্পদ এককভাবে কারো ব্যবহার করার জায়েজ নাই। বুঝে আসছে? মনে রাখবেন, ফরায়েজ মিরাজ বা ওয়ারিশ সংক্রান্ত অদ্বিতীয় একটা কিতাবই এই মর্মে লিখিত হয়েছে, যেটা আমাদের কওমি মাদ্রাসায় পড়ানো হয়, নাম সিরাজি ফিল মিরাজ। এই কিতাবের ভিতরে শুরু দিক থেকে একদম লেখা আছে, তাতে আল্লাকু বিতারিকাতিল মাইয়িতি হুকুকুন আরবাআ, একজন মানুষ মরে গেলে তার রেখে যাওয়া টোটাল সম্পত্তির সাথে 4 ধরনের হক জড়িত। 1 নম্বর হক বিতাকফিনহি ওয়া তাজহিজহি, আমি মারা গেলে আমার রেখে যাওয়া সম্পদের প্রথম অধিকার হলো, দায়িত্ব হলো আমার সম্পদ দিয়া আমার কাফন দাফন ইত্যাদির ব্যবস্থা করা। একজন মানুষ মরলে তাকে গোসল দিতে হবে, গোসল দেওয়ার যদি টাকার প্রয়োজন হয় এখানে খরচ করবে, কাফনের কাপড় কিনা, কবর খনন করা, আরও যা যা প্রয়োজন মৃত ব্যক্তির সম্পদ থেকে করবে। হ্যাঁ, অন্য কেউ যদি করে দেয়, ছেলে তার নিজস্ব টাকা দিয়ে বাবার জন্য করে দিল, আত্মীয় স্বজন করে দিল, সেটা ভিন্ন। কেউ যদি না দেয় তাহলে এই ব্যক্তির রেখে যাওয়া মাল দিয়া তার কাফন দাফনের ব্যবস্থা করবে। 2 নাম্বার, এই ব্যক্তি কোনো ঋণ রেখে গেলে তার সম্পদ থেকে ঋণ পরিশোধ করা হবে। 3 নাম্বার, ঋণ পরিশোধের পরে যদি টাকা থাকে, এই ব্যক্তি মরণকালে যদি কোনো ওসিয়ত করে যায় যে আমার সম্পদের অমুক জমিটা অমুক মসজিদে দিয়ে দিও, অমুক টাকাটা ওই ব্যাংকের টাকাটা অমুক মাদ্রাসায় দিয়ে দিও, বা অমুক গরিবকে দিয়ে দিও, এ জাতীয় ওসিয়ত করে গেলে 3 নাম্বারে তার রেখে যাওয়া মাল থেকে ওসিয়ত পুরা করতে হবে। ওসিয়ত পুরা করার পরে যদি সম্পদ থাকে তাহলে বাকি সম্পদ তার ওয়ারিসদের মাঝে বন্টন করে দিতে। বন্টন করবে কিভাবে? আল্লাহ তাআলা কোরআনে বন্টনের বিস্তারিত পদ্ধতি, ছেলে পাবে ডাবল, মেয়ে পাবে অর্ধেক। আপনারা শোনেন না এই মাসালা? এটা তো আপনারা গ্রামের মানুষ হলেও আপনারাও জানার কথা জানেন। এইভাবে বন্টন করে, এগুলো 4 ধরনের অধিকার। তো 4র্থ নাম্বার হলো তার সম্পদ থাকলে ওয়ারিসদের মাঝে বন্টন করা। বন্টনটা করবে কোন দিন? যেই দিন লোকটা মারা গেছে সেই দিনই। আজকে আপনার বাবা মারা গেছে, কাফন দাফন দিয়া কবর দিয়া শেষ করে আইসা আপনি খুঁজে দেখেন, আপনার মাকে জিজ্ঞাসা করেন বা অন্যদেরকে জিজ্ঞাসা করেন যে আমার বাপের কোনো ঋণ আছে নাকি। যদি ঋণ থাকে বাপের রেখে দেওয়া সম্পদ থেকে ঋণটা পরিশোধ করে দেন। ঋণ দেওয়ার পরে জিজ্ঞাসা করেন বাপের কোনো ওসিয়ত আছে নাকি, থাকলে পুরা করেন, না থাকলে তো নাই। এরপরে যা সম্পদ থাকবে, নগদ টাকা, জমি, বাড়ি, গাছ, মাছ, লুটা গটি যা আছে, জামা কাপড় সহ সব একত্র করে, কয়জন ওয়ারিস আছে, ভাই বোন কয়জন, এবং আপনাদের মা থাকলে মা, যারাই আছে তাদেরকে একসাথে করে কোরআনে আইন অনুযায়ী কে কত অংশ পায় হুজুরের কাছে মাসলা জেনে তারপরে যার যার অধিকার ওই দিনই বোঝায় দেওয়া, এটা ইমানদারের দায়িত্ব। কিন্তু আফসোস হলো আমাদের সমাজে কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তার কোনো ওয়ারিস যদি, সকালবেলা আপনার বাবা মারা গেল, বিকালবেলা আপনার বোন যদি আয়েশা বলে ভাই বাবার সম্পদগুলো লো একটু ভাগাভাগি করে নেই, কি বলবে বলেন? ভাইরা বলবে তুই তো মানুষই না রে। এলাকাবাসী বলবে তোর কি বাপে জন্ম দেয় নাই, বাপের লাগে একটু চোখের পানি হলো না। কিন্তু শরীয়তের নিয়ম এইটাই, এই বাপের জমি ভাগাভাগি করার আগে এখান থেকে 1 লুকমা খাবার কারো খাওয়া জায়েজ নাই। কারণ আপনি কারটা খাবেন? আপনারা ওয়ারিস আছেন 10 জন, খাইতে হলে 1 লুকমা খাবার খাইতে হলে 10 জনের কাছ থেকে অনুমতি নিতে হবে। 10 জন যদি খুশি হয়ে অনুমতি দেয় তাহলে বাবার রেখে যাওয়া মুটকির চাউলগুলো আপনি খাইতে পারবেন, না হলে এটাও খাওয়া জায়েজ নাই। অথচ এগুলো আমরা দাঁড়দারি কখনো, বাবা মারা গেছে 1 বছর পরে আপনি বন্টন করছেন, 1 বছর পর্যন্ত যে আপনারা খাইলেন এটা কার সম্পদ খাইলেন? বোনেরা তো খুশি হয়ে দেয় নাই, হয়তো মুখে মুখে বলছে। এখানে আরেকটা সমস্যা, আরেকটা মাসলা বলেনি। কোনো ব্যক্তি মারা গেলে কাফন দাফন শেষ কইরা দিনের বেলা মাটি চাটি দিয়া রাতের বেলা খাতা কলম নিয়ে বৈশা যায়, আরে হিসাব কর বাবা কত টাকা রাইখা গেছে, ব্যাংকে কত আছে, আর অমুক জায়গায় কত আছে, তমুক জায়গায় কত আছে, হিসাবটা কইরা তারপরে বাবার জন্য বিশাল বড় একটা খরচ করি। 7টা গরু জবাই কইরা, 14টা খাসি জবাই কইরা, 7 গ্রামের মানুষ দাওয়াত দিয়া বিশাল একটা মেলা জমাই কি জমাই না? হ্যাঁ, কার সম্পদ খাওয়াইলেন? কার টাকা কাকে খাওয়াইলেন? যতজন তার ওয়ারিস তাদের অধিকার। যদি খাওয়াইতে হয় সবাই স্বতঃস্ফূর্তভাবে দিতে হবে। খুশি হয়ে যদি না দেয় তাহলে এই খাবার আপনারাও অপরাধী, যাদেরকে খাওয়াইলেন তাদেরকেও হারাম খাওয়াইলেন। বুঝে আসছে মাসালা? হ্যাঁ, হুজুর ভাই বোনেরা সবাই মিলে তো বলছে, সবাই মিলে বলছে খুশি মনে, কেমনে বুঝলেন? দিনের বেলা বাবাকে দাফন করে রাতের বেলায় যখন হিসাব নিকাশ নিয়ে বসলেন, এখন আপনার 5 ভাইয়ের ভিতরে 3 ভাই তো খুশি মনে আবেগ নিয়ে, আরে বাবার জন্য করবো, আরে দিয়ে দেও, হ্যাঁ যত লাগে নিয়ে যাও।
দুই ভাই মনে মনে কয়, আরে এতগুলো টাকা, 7টা গরু কিনে 7 লক্ষ টাকা লাগবে, আরে এতগুলো টাকা চলে যাবে, এখন যদি আমি না করি সমাজের মানুষ বলবে তুই তো মানুষই না, বাপের জন্য তোর মনটা কান্দে না। তখন লজ্জায় পড়া ভাই বলে হ্যাঁ নিয়ে যাও যা লাগে, কিন্তু মন থেকে বলে না। হয় কি হয় না বলেন? দারাকুতনি একটা হাদিসের কিতাব, এই কিতাবের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াহিল্লু মালু ইমরিই মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি। নবীজি বলে কোনো মুসলমানের সম্পদ যদি মন থেকে খুশি হয়ে না দেয়, ওই সম্পদ কোনো মুসলমানের জন্য হালাল নয়। আপনার বোন, আপনার ভাই, ওয়ারিসরা যদি মন থেকে খুশি হয়ে না দেয়, এটা আপনার জন্য হালাল না। এই দাওয়াতে যারা খাবে সবাই হারাম খাবার খেয়ে যাবে। এখন তো আপনি এলাকার সবচেয়ে গফরগাঁওয়ের নাকি হোসেনপুর, না? হোসেনপুরে সবচেয়ে বা কিশোরগঞ্জের সবচেয়ে বড় হুজুর যে, তাকে দাওয়াত করিয়া একবারে বাবার জন্য দোয়া করাইয়া বাবার একবার জান্নাতের ওই পারে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু 5,000 মানুষকে দাওয়াত করে যে হারাম খাওয়াই দিলেন, এটার জবাব কে দিবে? হুজুরকেও তো হারাম খাওয়াই দিয়েছেন। এই জন্য তো আজকে হুজুররা দোয়া করলেও কবুল হয় না, আমরা তো হুজুরদের পেট নাপাক করে দিছি হারাম খাওয়াইয়া। এই জন্য এগুলোর ব্যাপারে সচেতন হওয়া দরকার, আছে না নাই? এটা তো হলো আপনি বিপদে পড়লেন। দুনিয়ার জীবনে যারা ওয়ারিস ঠকায়, ওয়ারিস মাই রাখা, তাদের জন্য কয়েকটা বিপদ সংকেত হাদিস থেকে বলি। 1 নাম্বার, যারা মানুষের ওয়ারিস ঠকায়, ওয়ারিস মেরে খায়, এই ওয়ারিস ঠকানোর কারণে যে এলাকার মানুষ ওয়ারিস ঠকায়, বোনদের ওয়ারিস দেয় না, ভাইদের ওয়ারিস দেয় না, ফুফুদের ওয়ারিস দেয় না, এই না দেওয়ার কারণে ওই এলাকায় আল্লাহ তাআলা নানান রকমের আযাব গজব পাঠায়, বলেন নাউযুবিল্লাহ। সূরাতুল ফজরে আল্লাহ তাআলা বলছেন, দুনিয়াতে আযাব গজব আসলে তোমরা বলো আল্লাহ এটা দিল কেন, করোনা ভাইরাস দিয়ে আমাদেরকে এত কষ্ট দিল কেন, ওমিক্রন দিল কেন, ডেঙ্গুর আক্রমণে তো আর বাঁচতে পারি না, এই যে বন্যার পানিতে সব নষ্ট হয়ে গেল, আল্লাহ কি ক্ষতিটাই কইরা গেল, আল্লাহকে দোষারোপ করতে থাকো। এটা আল্লাহ এমনিতেই করে নাই, আল্লাহর দোষ না, কাল্লা, এটা আল্লাহ অপরাধী না। যত অপরাধে আমি এই সমস্ত আযাব গজব তোমাদের মধ্যে চাপায় দেই, তন্মধ্যে একটা অপরাধ হলো ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা। যত অপরাধে আমি আল্লাহ তোমাদেরকে আযাব গজব দেই, তন্মধ্যে একটা অপরাধ হলো তোমরা ওয়ারিসদের সম্পদ লুটে পুটে খাও। দুনিয়ার মানুষ ওয়ারিস মেরে খায়, এই জন্য আল্লাহ বলে আমি তোদের উপর আযাব দেই, করোনা ভাইরাস সারা দুনিয়া ছড়ায় দেই, বন্যার পানিতে ফসল নষ্ট করে দেই, একের পর এক আযাব গজব আমি চাপায় দিই। যত অপরাধে তোর মধ্যে একটা অপরাধ, দুনিয়ার মানুষ, সমাজের মানুষ ভাই বোনদের ওয়ারিস বোঝাইয়া দেয় না। আপনাদের এলাকায় এই সিস্টেম আছে কিনা জানি না, যদি আপনাদের এলাকায় এই অভ্যাস থাকে, ওয়ারিস থেকে মানুষ ঠকানোর অভ্যাস থাকে, তাহলে নিশ্চিত থাকেন বর্তমান যুগে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, হাহাকার, মানুষ হতাশায় ভুগতেছে, আগামী দিন কিভাবে যাবে। ওয়ারিস যদি এখন পর্যন্ত আদায় না করেন, আগামী দিনে এর চাইতে মহা বিপদের অপেক্ষা করে। এটা হলো 1। 2 নাম্বার, দুনিয়াতে যারা ওয়ারিস ঠকাবেন তাদের জন্য পরকালীন জীবনের চূড়ান্ত পর্যায়ের শাস্তি। ইবনে মাজাহ বর্ণিত হাদিস মিশকাতুল মাসাবিতে আনা হয়েছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। নবীজির সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতা মিরাসা ওয়ারিসিহি, যে ব্যক্তি দুনিয়ার জীবনে তার ওয়ারিসদেরকে সম্পদ থেকে বঞ্চিত করবে, বোনকে ওয়ারিস থেকে ঠকাবে, ভাইকে ওয়ারিস থেকে ঠকাবে, ফুফুকে ওয়ারিস থেকে যে ব্যক্তি ঠকাবে, বাতিজাদেরকে, এতিম বাতিজাদেরকে সম্পদ থেকে যারা নাকি বঞ্চিত করবে, নবীজি বলেন কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে হাসরের ময়দানে আল্লাহ এই ব্যক্তিকে জান্নাত থেকে বঞ্চিত করবে। নাউযুবিল্লাহ। দুনিয়াতে যে ওয়ারিস ঠকাবে, কিয়ামতে হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে গাঁর ধাক্কা দিয়ে জান্নাত থেকে বের করে জাহান্নামে পাঠিয়ে দেবে। তাহলে নামাজ পড়ে কি লাভ হলো? রোজা রেখে কি লাভ? হজ করে কি লাভ? যদি সব কিছু করে বোনের ওয়ারিস না দেওয়ার কারণে যদি জাহান্নামী হওয়া লাগে, কোনো লাভ আছে? এখানে আরেকটা চমৎকার হাদিস আপনারা শুনেন। আমাদের সমাজের মানুষেরা ওয়ারিস ঠকানোর একটা পদ্ধতি অবলম্বন করে। একজনে মনে করেন শুধু মেয়ে আছে, ছেলে নাই। তো এই মাসলা তো গ্রামের মানুষও জানে, মেয়েরা তো বাপের সম্পদ সব পায় না। সর্বোচ্চ মেয়ে যদি 2 জন বা তার চেয়ে বেশি থাকে, তাহলে বাপের সম্পদের 3 ভাগের 2 ভাগ মেয়েরা পায়, আর 1 ভাগ ভাইয়েরা ভাতিজারা পেয়ে যায়। আপনারা শোনেন না এই মাসালা? কিছু কিছু মাসলা মুরব্বীরাও জানে।
এখন ওই বাবা চিন্তা করে কি, আরে এত কষ্ট করে সম্পদ জোগাইলাম, আমার ভাইরা কোনোদিন আমাকে 2 পয়সা সাহায্য করে নাই, আমি মরার পরে এই সম্পদ আমার ভাই ভাতিজারা খাবে না, এটা তো হয় না, আমার 2 মেয়ের নামে সব লিখে দেওয়া যাবে। করে কি করে না? আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় আছে। আমরা যে এলাকায় শহরে থাকি সেখানে আমাদের মুসল্লিরা জিজ্ঞাসা, হুজুর আমার একটা মাত্র মেয়ে, তো কি করব, সম্পদটা মেয়ের নামে লিখে দিয়ে দিই। অন্যায়। কারণ আপনার মৃত্যুর পরে আপনার মেয়েরা এত অংশ পাবে, আপনার ভাইয়েরা এত অংশ পাবে, না থাকলে ভাতিজারা পাবে। এই যে অংশটা ভাগ করে দিছে কে? আল্লাহ। আল্লাহ বলে আমি ভাগ করে দিলাম তোর ভাইকে, তোর এটা পছন্দ হয় না, জুলুম করে দিয়ে দিলে তোর মেয়েকে, আমার ভাগ যেহেতু তোর ভালো লাগে না, অতএব আমার জান্নাতে যাওয়ার তোর কোনো অধিকার নাই। এই জন্য মেয়ে থাকলে রেখে দেওয়া যাবে। আরেকটা জুলুম এখানে মানুষে করে, বলবো মুসলিম শরীফের 1623 নম্বর হাদিসের বর্ণনা। আগে প্রেক্ষাপটটা বোঝেন। আপনার ছেলে আছে 4 জন, এখন একটা ছেলেকে খুব ভালোবাসেন, মহাব্বত করেন, আপনার কথাও মানে সে, তাকে আপনি মহাব্বত করেন, তখন করে কি, এই ছেলেটার জন্য 2-3 লক্ষ টাকা দিয়ে একটা মোটরসাইকেল কিনে দিছে। অন্য ছেলেরা কিছু চাইলে তাকে পাত্তাই দেয় না, ধমক দিয়ে তাড়ায় দেয়, কিন্তু ওকে ঠিকই আবার 3 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনে দিছে। আবার এক ছেলে একটু ভালো সম্পর্ক, ওরে একটা ক্ষেত দিয়ে দেয়, না এটা তুই চাষ করে রাখা, বাকি ছেলেদের খবর নাই। হয় কি হয় না? একটা মাসলা মনে রাখবেন, আপনি মরার পরে আপনার সম্পদ ছেলে পাবে ডাবল, মেয়ে পাবে অর্ধেক। ছেলের অর্ধেক পাবে, কিন্তু আপনি জীবিত থাকা অবস্থায় ছেলে মেয়েদেরকে যদি সম্পদ দিতে চান, এখানে কিন্তু অর্ধেক না, সমান সমান। মরার পরে মেয়েরা অর্ধেক, মরার আগে দিতে চাইলে সবাইকে সমান। আপনি 10 টাকা দিলে সবাইকে 10 টাকা দিতে হবে, 100 টাকা দিলে সবাইকে 100 টাকা দিতে হবে। একজনকে দিবেন আর 3 জনকে দিবেন না, এটা জায়েজ। যদি দেন তাহলে এটা জুলুম, অন্যায়, আপনি চরম অপরাধী। মুসলিম শরীফের 1623 নম্বর হাদিসের বর্ণনা। আন নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্না আবাহু আতা বিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল। নবীজির সাহাবী নুমান ইবনে বাশির বলেন, আমার বাবা বশির আমাকে হাতে ধরে নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হইল। নবীকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী নাহালতু ইবনি হাদা গুলামান কানালি, আমার একটা দামি গোলাম ছিল, একটা সম্পদ ছিল, আমি আমার ছেলে নোমানকে দিয়ে দিছি। নবীজি আবার জিজ্ঞাসা করলেন, আকুল্লা ওয়ালাদিকা নাহালতা মিসলা হাযা, তুমি তোমার এই ছেলে নোমানকে যেমন একটা গোলাম দিছ, অন্য ছেলে মেয়েদেরকেও একটা করে দিছ নাকি? বশির জবাব দিল, না ইয়া রাসূলুল্লাহ, না, সবাইকে তো দেই নাই, কেবল একজনকে দিয়েছি। এ কথা শোনার পর আল্লাহ নবী বললেন, ফারজিহু, নোমানকে যা দিয়েছো এটা ফেরত নিয়ে নাও, এটা তাকে দিও না। আরেক বর্ণনায় আল্লাহ নবী বলছেন, তুমি তো তোমার ছেলেকে একটা গোলাম দিছো, এই জন্য আমাকে সাক্ষী বানাইতে আসছো। লা তুশিদনি জান, এক ছেলেকে দিছো অন্যদেরকে দেও নাই, এমন কাজে আমি নবীকে সাক্ষী বানাইও না। ফা ইন্নী লা উশহিদু আলা জওরিন, আমি কোনো জুলুম, অন্যায় কাজে সাক্ষী হই না। এটা জুলুম, এটা অন্যায়, এক ছেলেকে দিলো বাকিদেরকে দেও নাই। একজনকে তুমি বেশি ভালোবাসো তাই দিয়ে দিবা, ভালোবাসা তুমি চুমা 70টা দিতে পারো, টাকা বেশি দিতে পারবা? টাকা কত পাবে? এটা ভাগ বাটোয়ারা করে দিয়েছেন কে? আল্লাহ বলে, আমার বন্টন পছন্দ হয় না, তোর ভালো লাগে তাই দিয়ে দিছিস, যা, তোর জন্য আমার জান্নাত না জাহান্নামে যাবে। এই জন্য বন্টনে বৈষম্য করা যাবে না। বৈষম্যের আন্দোলন চলতেছে না, এটা হলো বৈষম্য। ওয়ারিসের ক্ষেত্রে বোনদেরকে না দিয়া ভাইয়েরা যুগ যুগ ধরে বুক করতেছে, এটা বৈষম্য দূর করতে হবে। বুঝে আসছে? ওয়ারিস সম্পর্কে কিছু কথা বললাম। মানুষের অধিকার নষ্ট করার আরেকটা সূরত হলো ইয়াতিমের সম্পদ মেরে খাওয়া। ভাই মারা গেছে, ছোট ছোট ছেলে মেয়েদেরকে রাইখা, এখন ছোট ছোট ছেলে মেয়েরা তো কিছু বোঝে না, জানাজার পরে আত্মীয় স্বজন এলাকার মুরব্বীরা মিলা আপনাকে বলছে, তোমার ভাই মারা গেছে, তোমার ভাতিজা ভাতিজিগুলা ছোট, এরা তো তাদের সংসার গুছাইতে পারবে না, তুমি এদেরকে একটু দেখাশোনা কইরো। আপনি তো মনে মনে মাশাল্লাহ মারহাবা জিন্দাবাদ কইতেছেন, পাইছি আবার একটা সুযোগ, ভাইয়ের ব্যবসাটাও আমি দেখবো, ভাইয়ের জমিনগুলো আমি দেখবো, ভাইয়েরটাও চলবে আমারটাও চলবে, আর আমারগুলা সব রিজার্ভ থাকবে, আমার ডাই থাকবো আর ভাইয়েরটা দিয়ে সংসার চলবে। নবীজি বলেন, এমন যদি কেউ করে, এইভাবে যদি এতিমের সম্পদ ঘুরায় পেঁচায় খায়, আর বাতিজারা তো জানে না ছোট মানুষ কোনটা তার বাপের জমি কোনটা কার জমি, বাতিজাদের কাছ থেকে ভুল বুঝাইয়া টিপসই বা দস্তখত নিয়া জমিনটাও আপনার নামে লেখা নিয়ে গেলেন, এমনও কোনো চাচা আছে কিনা, করে কিনা বলেন? এই ব্যাপারে সূরাতুন নিসার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা ইয়েতিমের সম্পদ কোনোভাবে ঘোরায় পেঁচায় কায়দা কইরা নিজে দখল করে খায়, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, আল্লাহ বলে, নিশ্চয় যে সমস্ত মানুষেরা অন্যায়ভাবে ইয়েতিমের সম্পদ দখল করে খায়, বুক করে খায়,
ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তো এই পেটের ভিতরে খাবার ঢোকায় না, সম্পদ ঢোকায় না, বরং এতিমের সম্পদ ঢোকানো মানে তারা এই পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢোকায়। ওয়াসায়াসলাউনা সাঈরা, অচিরি মরণের পরে এরা জাহান্নামের আসামি হয়ে যাবে। এতিমের সম্পদ যে মেরে খায় তার ঠিকানা জাহান্নাম, সূরা নিসার 10 নম্বর আয়াতে প্রমাণ করে দিল। এতিমের সম্পদ মেরে খাওয়া দুনিয়াতেই ধ্বংসের কারণ, আখিরাতেও চূড়ান্তভাবে ধ্বংস হবে। বুখারী শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, এ আমার উম্মত 7টা ধ্বংসকারী অপরাধ থেকে তোমরা বেঁচে থাকো। এমন 7টা অপরাধ আছে যে অপরাধগুলো মানুষকে দুনিয়াতেও ধ্বংস করে, আখিরাতেও চূড়ান্তভাবে ধ্বংস করবে। এই কথা বলার পর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা কুন্না, ওগো নবী, ধ্বংসকারী 7টা অপরাধ কি দয়া করে আমাদেরকে জানিয়ে দেন। এই কথা বলার পর নবী এক এক করে 7টা অপরাধের কথা তুলে ধরলেন। 1 নম্বর নবী বলেন, আশিরকু বিল্লাহ, ধ্বংসকারী অপরাধের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। 2 নম্বর নবী বলেন, ওয়াসসিহির, জাদু করা। জাদু টুনার মাধ্যমে যুবক যুবতীদের বিবাহ শাদী আটকায় দেয়, এমন জাদুকর সমাজে আছে না নাই? জাদুর মাধ্যমে মানুষ মানুষকে বিকলাঙ্গ বানায় দেয়, মানুষ মানুষকে হত্যা করে ফেলে। নবীজি বলেন, যারা দুনিয়াতে জাদু করে বা জাদু গ্রহণ করে জাদু করায়, এই সমস্ত মানুষের জন্য দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও চূড়ান্তভাবে ধ্বংস। 3 নম্বর নবীজি বলেন, কাত্তুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করা। আপনি যদি কোনো নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে অপরাধ ছাড়া তাকে হত্যা করেন, এই হত্যাকারী ব্যক্তি দুনিয়ার জীবনে ধ্বংস, আখিরাতেও জাহান্নামী বলে গণ্য হয়ে যাবে। মানুষকে ধ্বংস করা, মানুষকে হত্যা করা এত বড় অপরাধ। নাসাই শরীফের বর্ণনা, আল্লাহর নবী বলেন, কুল্লু যামবিন আসাল্লাহু আন ইয়াগফিরা লা, নবী বলেন, আমরা দুনিয়াতে যত অপরাধ করি আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। ইল্লার রাজুলা ইয়াকতুলু মুমিনান মুতাআম্মিদা, তবে যেই ব্যক্তি কোনো মুসলমানকে ইচ্ছাকৃত হত্যা করে, এই হত্যাকারীকে আমার আল্লাহ ক্ষমা করবে না। এই জন্য ধ্বংসকারী অপরাধের মধ্যে 3 নম্বর অপরাধ হিসাবে আল্লাহ নবী বলছেন, নিরপরাধ কোন মুসলমানকে হত্যা যেই ব্যক্তি করবে, হত্যাকারী দুনিয়াতেও ধ্বংস হবে, আখিরাতেও ধ্বংস হবে। এটা হলো 3 নাম্বার। 4 নম্বরে নবীজি বলেন, আকলুর রিবা, সুদ খাওয়া ধ্বংসকারী অপরাধ। কি খাওয়া? সুদ বোঝেন আপনারা? 10 টাকা দিয়ে 12 টাকা নেওয়া, এটার নাম হলো সুদ। আপনাদের সমাজেও কি এটা চলে নাকি? সুদ খায় আপনাদের এলাকার মানুষ? নাউজুবিল্লাহ। সুদ খাওয়া কত বড় অপরাধ জানেন নাকি? ইবনে মাজার হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিরহামু রিবা ইয়াকুলুহু রাজুলু হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জিনা। নবীজি বলেন, সামান্য সুদ যদি কেউ খায়, 1 টাকা পরিমাণ সুদ জেনে শুনে যদি কেউ খায়, জানে এই লেনদেনটা সুদ, জানার পরেও যদি 1 টাকা পরিমাণ সুদ খায়, 36 বার জিনা করলে যত অপরাধ, 1 টাকা সুদ খাওয়া তার চেয়েও বড় অপরাধ। আমাদের সমাজে কোনো যুবক যদি আরেকটা যুবতীর সাথে অবৈধ রিলেশন করে জিনা করে ফেলে, সমাজ ওই যুবক এবং যুবকের বাপ মার সাথে বয়কট করে সমাজ থেকে বহিষ্কার করে দেয়। করে কি করে না? কিন্তু নবীর হাদিস বলছে, যে ব্যক্তি 1 টাকা সুদ খায়, সে তো 36 বার জিনা করার চাইতে মারাত্মক অপরাধ করে। এবার আপনারাই বলেন, একবার জিনা করলে যদি সমাজ থেকে বের করতে হয়, যে সুদ খায় তাকে সমাজ থেকে কয়বার বের করবেন? তাকে দেশ থেকে তাড়ায় দেওয়া দরকার না? সুদের ব্যাপারে আরেকটা হাদিস বলে, যেহেতু প্রসঙ্গটা এসে গেছে, আমরা যারা এখানে আছি সবাই তো মায়ের সন্তান, মায়ের মাধ্যমে দুনিয়াতে আসছি না? কারা কারা মায়ের মাধ্যমে আসছেন একটু হাত উঁচু করেন তো, হাত উঁচু করে রাখেন। এবার হাদিসটা শুনেন, ইবনে মাজার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিবা 70 হুবা, নবীজি বলেন সুদের 70টা গুনাহ। বলেন কয়টা গুনাহ? সুদ খাওয়ার 70টা গুনাহ আছে। আইসারুহা, তন্মধ্যে সবচেয়ে ছোট আর সবচেয়ে হালকা গুনাহ হলো আইয়ানকুহার রাজুলু উম্মা, সুদখোর নিজের মায়ের সাথে জিনা করা। নিজের মায়ের সাথে জিনা করা যাবে? তাহলে সুদ কেমন করে খাবেন? হাত নামান।
এই জন্য একটু সামান্য এদিক সেদিক হইলে সুদী অফিসে সমিতির ভিতরে ব্যাংকে যে দৌড় দেন সুদের লোন উঠাইবার জন্য। হুজুর আমরা তো বিপদে পড়ে আনি, বিপদে পড়েও যদি খান, যতক্ষণ জীবন আছে, জীবন যদি একেবারে বের হয়ে যায় অবস্থা, 3 দিন ধরে আপনি না খেয়ে আছেন, ওই সময় হারাম জিনিসও খাওয়া যায় জীবন বাঁচানোর জন্য। কিন্তু আপনি তো হারাম খান জীবন বাঁচানোর জন্য না, ব্যবসাটাকে আরো উন্নত করার জন্য, আপনার চাকরিটাকে আরো উন্নত করার জন্য লোন নেন, বাড়িটাকে আরো সাজানোর জন্য সুদী লোন নেয় কি নেয় না বলেন? এ জাতীয় লোন নিয়ে যারা সুদ খায় এরা আপন মায়ের সাথে জিনা করার চাইতেও মারাত্মক গুনাহ করে। আর সুদের ক্ষেত্রে চমৎকার হাদিস আবু দাউদ শরীফের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সুদের ব্যাপারে 4 শ্রেণীর মানুষকে অভিশাপ করছেন। কয় শ্রেণী? যারা সুদের সাথে লেনদেন করে, সুদের সাথে জড়িত, এমন 4 শ্রেণীর মানুষকে আল্লাহর নবী লানত করছেন, অভিশাপ। 1 নাম্বার আকিলার রিবা, যে সুদ খায়। 2 নাম্বার মুকিলা, যে সুদ দেয়, সমিতি থেকে টাকা উঠাইয়া সুদ দেয়। 3 নাম্বার কাতিবাহু, সুদের অফিসে যে চাকরি করে, সুদী লেখালেখি করে। 4 নাম্বার শাহিদা, যে ব্যক্তি সুদের লেখার সাক্ষী হয়। এই 4 শ্রেণীর মানুষকে আমার নবী অভিশাপ করছেন, নাউজুবিল্লাহ। তো যে হাদিস বলতেছিলাম 7টা জিনিস মানুষকে ধ্বংস করে, তার মধ্যে 5 নাম্বার সুদ খাওয়া, 6 নাম্বার 4 নাম্বার সুদ খাওয়া, 5 নাম্বার আকলুমা আলিল ইয়াতীম, এতিমের সম্পদ মেরে খাওয়া। এতিমের সম্পদ যে মেরে খাবে, এটাই ছিল আমার পয়েন্ট। নবীজি বলেন তার জন্য দুনিয়াতেও ধ্বংস, মরণের পরে আখিরাতেও ধ্বংস, অর্থাৎ চূড়ান্তভাবে জাহান্নামী হয়ে যাবে। 6 নাম্বার নবীজি বলেন কাসবুল মুহসানাত ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, জিহাদের ময়দানে যখন হক বাতিলের লড়াই শুরু হয়ে যায়, মুসলমান কাফেরের যখন আল্লাহর দিন নিয়ে যুদ্ধ শুরু হয়ে যায়, ওই জিহাদের ময়দান থেকে পলায়ন করা ধ্বংসাত্মক অপরাধ। 7 নাম্বার নবীজি বলেন ওয়া কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, কোন সতী মুমিন নারীকে বেবিচারের অপবাদ দেওয়া ধ্বংসাত্মক অপরাধ। আপনি মনে করেন আপনার এলাকায় একটা যুবতী মেয়ে আছে, আপনার ছেলের জন্য বিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আপনার কাছে দেয় না। অন্য এলাকা থেকে 2 জন মানুষ আপনার এলাকার রাস্তা দিয়ে হাঁটে, আপনি জিজ্ঞাসা করেন ভাই কি চান আপনারা, আপনাদেরকে তো চিনতেছি না। 2 জন লোক বলল ভাই অমুক গ্রামের যে অমুক সলিমদ্দি ভাইয়ের নাকি একটা মেয়ে আছে শুনলাম, আমরা তার বিয়ের জন্য সম্বন্ধ নিয়ে আসছিলাম, ভাই মেয়েটা কেমন একটু জানতে চাই। এখন আপনার ছেলের কাছে বিয়ে দিছে না, এই জিদে আপনি বলেন আরে ভাই এই মেয়েটা তো একবারে নষ্টা। কি বললেন? আসলে মেয়েটার চেহারাও জীবনে কেউ দেখে নাই এত ভালো, আপনি জিদের কারণে বলে দিলেন এই মেয়েটা তো একবারে বাজে নষ্টা। নবীজি বলেন এই যে একটা মেয়েকে তুমি অপবাদ দিলা, এই অপবাদ তোমাকে দুনিয়ার জীবনেও ধ্বংস করবে, আখিরাতেও তোমাকে জাহান্নামে পৌঁছাবে। সূরাতুন নূরের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল মুমিনাত, যে ব্যক্তি মুমিন নারীদেরকে, সতী নারীদেরকে অপবাদ দেয়, এরপরে অপবাদের কথাটা 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষীর মাধ্যমে যদি প্রমাণ করতে না পারে, ফাজিলিদুহুম সামানিনা জালদাতান, এই অপবাদ দাতাকে জনসম্মুখে দাঁড় করাইয়া 80টা বেত লাগাও, আর জীবনে যেন মানুষের ইজ্জত নিয়ে সিনিমিনি না খেলে। কেউ যদি অপবাদ দেয় আরে এটা তো বাজে, এই মেয়েটা তো নষ্টা, এরপরে যদি নষ্টামি প্রমাণ করতে না পারে 4 জন সাক্ষী দিয়া, শরীয়তের আইন হলো জনসম্মুখে দাঁড় করাইয়া 80টা দুর্রা মারবে, বেত লাগাবে, যেন শিক্ষা হয়ে যায়, বাকি জীবনে মানুষের ইজ্জত নিয়ে যেন হাত না দেয়। বুঝে আসছে? এজন্য কোন সতী নারীকে অপবাদ দেওয়া এটা মারাত্মক অপরাধ, নেহায়াত অপরাধ। নবী বলছেন এই অপরাধ যে করবে তার জন্য দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। জামিউস সগীর, ইমাম সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহির লেখা একটা হাদিসের কিতাব। এই কিতাবের 922 নম্বর হাদিসের বর্ণনা, এতিমের সম্পদ খাওয়া কতটা মারাত্মক অপরাধ, সুদ খাওয়া কতটা মারাত্মক অপরাধ এখানে নবীজি তুলে ধরেছেন। আনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরবাউন হাক্কুন আলাল্লাহি আল্লা ইদখিলাহুমুল জান্নাহ, 4 শ্রেণীর মানুষ আছে যাদেরকে জান্নাতে না দেওয়া আল্লাহর হক। বলেন কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর মানুষ আছে যাদেরকে জান্নাতে না দেওয়া আমার আল্লাহর হক হয়ে যায়। 1 নাম্বার নবীজি বলেন মুদমিনু খামরিন, যারা মদ পান করে, মদ তৈরি করে, নেশাজাত দ্রব্য বানায় এবং খায়,
ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল ইত্যাদি যত নেশাজাত দ্রব্য আছে, এগুলো যারা তৈরি করে, যারা আমদানি করে, যারা এগুলা কিনে খায়, সেবন করে, নবীজি বলেন এই নেশাখোর মানুষদেরকে জান্নাতে না দেওয়া আমার আল্লাহর হক হয়ে যায়। এদেরকে আমার আল্লাহ জান্নাতে দিবেন না। 2 নম্বর নবীজি বলেন আকিলুর রিবা, দুনিয়াতে যারা সুদ খায়, সুদের লেনদেন করে, সুদের কারবার করে, এদেরকে জান্নাতে না দেওয়া আমার আল্লাহর হক হয়ে যায়। 3 নম্বর আকিলু মালিল ইয়াতীম, যারা দুনিয়াতে এতিমের সম্পদ মেরে খায়, এতিমের সম্পদ আত্মসাৎকারীকে জান্নাতে না দেওয়া আমার আল্লাহর হক হয়ে যায়। 4 নম্বর নবীজি বলেন ওয়ালা আকুলি ওয়ালিদাই, যে সন্তান পিতা মাতার নাফরমানি করে, অবাধ্যতা করে, এমন সন্তানকে জান্নাতে না দেওয়া আমার আল্লাহর হক হয়ে যায়। 4 শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাতে দিবেন না। তন্মধ্যে 1 নম্বর যে নেশাখোর, 2 নম্বর যে সুদখোর, 3 নম্বর যে এতিমের সম্পদখোর, 4 নম্বর যেই সন্তান বাবা মার অবাধ্য হয়, বাবা মার কথা মানে না। কারণ বাবা মার এত দাম, বাবা মা খুশি হইলে আরশের মালিক আল্লাহ খুশি হয়ে যায়, বাবা মা নাখুশ হইলে আসমানের মালিক আল্লাহও নাখুশ হইয়া। তিরমিজি শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি, বাবা মা খুশি তো আল্লাহ খুশি। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, বাবা মা নাখুশ, আসমানের মালিক আল্লাহও নাখুশ হয়ে যায়। তাহলে এতিমের সম্পদ খাওয়া ধ্বংসের কারণ। কিসের কারণ বলেন? পক্ষান্তরে কোনো অভিভাবক যদি এতিমের সম্পদ নষ্ট না কইরা যদি হেফাজত করে, ভাই মারা গেছে, ভাইয়ের সম্পদগুলো হেফাজত করে দেখাশোনা কইরা বাতিজা বাতিজিরা বড় হওয়া পর্যন্ত যত্ন করে রাখছে, বড় হইলে তাদেরকে বুঝাই দিছে, এতিমের দায়ভার যে ব্যক্তি গ্রহণ করে তার জন্য নবীজি চমৎকার সুসংবাদ শোনায় গেছে। বলবো? খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, খারাপ লাগলে ছেড়ে দিব। বুখারী শরীফের 6005 নম্বর হাদিসের বর্ণনা। عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا وكافل اليتيم هكذا في الجنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইতিমের অভিভাবক হবে, ইতিমের সম্পদের হেফাজতকারী হবে, ইতিমের দায়িত্ব যে ব্যক্তি গ্রহণ করবে, এই ব্যক্তি আর আমি নবী জান্নাতের ভিতরে হা কাজা এইভাবে থাকবো। আশারা বিয়াদিহি বিইসবাইহি আস-সাবাবাতি ওয়াল উস্তা, নবীজি হাতের 2টা এই আঙ্গুলকে উঁচু করে দেখাইলেন, আমার এই 2টা আঙ্গুল যত কাছাকাছি, ইতিমের অভিভাবক আর আমি নবী জান্নাতে এত কাছাকাছি থাকবো। সুবহানাল্লাহ। আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই না? সবারই মনের তামান্না আছে না? যদি আমার আশপাশে এতিম থাকে, তাহলে আমার আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ, আমরা এতিমকে একটু আদর করি, স্নেহ করি, মায়া মমতা করি, সোহাগ করি। তো নবী বলছেন তুমি আমার সঙ্গে জান্নাতে যাইতে পারো। একটা মাসআলা চাইছে এখানে। দাদা জীবিত, বাবা মারা গেছে। মনে করেন সলিমউদ্দিন সাহেব মারা গেছে, তার বাবা কলিমউদ্দিন এখনো বাকি আছে, জীবিত। কলিমউদ্দিন জীবিত, সলিমউদ্দিন মারা গেছে। এখন এই সলিমউদ্দিনের সন্তানরা তার দাদার সম্পদ, কলিমউদ্দিন সম্পদ পাবে কিনা? বুঝে আসছে? এখানে আবার শরীয়তের নিয়ম, এখানে তারা পাবে না। দাদার সম্পদ নাতি পাবে না যদি বাপ দাদার আগে মারা যায়। দাদার আগে যদি বাপ মারা যায়, তাহলে নাতিরা কি পাবে না? তার সম্পদ পাবে না। এটা শরীয়তের মাসলা, শরীয়তের নিয়ম। তাহলে কেউ কেউ এখানে বলে, তাহলে শরীয়ত এখানে এই বাচ্চাদের উপর জুলুম করলো না, এরা কি খায় বাঁচবে? এদেরকে নিয়মতান্ত্রিক সম্পদ দেয় না, কিন্তু দাদা চাচা যারা আছে তাদেরকে শরীয়ত দায়িত্ব দিছে, তোমরা এদের সব দেখাশোনা করবা। তো একজনের কাছ থেকে পাইলে কিছু পাইতো, সবাইরা দায়িত্ব দিলে অনেক বেশি পাবে না? কিন্তু আমরা যদি আইন না মানি, তাহলে কার কি করার আছে? কিন্তু দাদার সম্পদ বাবা যদি আগে মারা যায়, তাহলে নাতিরা পাবে না। এটা শরীয়তের মাসলা। বুঝে আসছে? তো যে কথা বলছিলাম, এতিমের সম্পদ খাওয়া ধ্বংসের কারণ, জান্নাতে না যাওয়ার কারণ হয়ে যাবে। 4 শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাতে দিবে না, তার মধ্যে একজন যে এতিমের সম্পদ মেরে খায়। আর যে এতিমের দেখাশোনা করবে, দায়িত্ব নিবে, আল্লাহ নবী বলছেন সে আমার সাথে জান্নাতে আমার কাছাকাছি। মানুষের অধিকার নষ্ট করার আরেকটা সহজ উপায় হলো মানুষের জমিন দখল করা। আপনারা চর এলাকার মানুষ, জমিন দখল করা কেমন বেন আছে জানি না, রাগ করবেন না, কিন্তু আগে শুনতাম আর কি। তো চর আর চর ছাড়া না, সব জায়গায় একই অবস্থা। অন্য কোনো সুযোগ না পাইলে ক্ষেতের আইল ছাড়তে গেলে কোদালটা একটু ডাবাইয়া মারার অভ্যাস অনেকেরই আছে, আছে না নাই? আগের যুগে গরুর লাঙ্গল দিয়ে হাল চাষ করতো, লাঙ্গলটা একটু কাত করে দিলেই আইলটা ভেঙে নিজের জমিনে আসে। এমন চরিত্রের মানুষ বলেন আছে না নাই?
যারা অন্যের জমিন কোনোভাবে কায়দা করে দখল করে নেয় তাদের ব্যাপারে বুখারী শরীফের হাদিস শুনে নেন। আনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, নবীজির স্ত্রী আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেছেন, মান যালামা কিদা শিবরিন মিনাল আরদি, যেই ব্যক্তি অন্যের জমিন এক বিঘত পরিমাণ দখল করবে, কতটুকু? এক বিঘত পরিমাণ অন্যের জমিন কেউ যদি জোর দখল করে, কোনো কায়দা করে, জানাইয়া অথবা না জানাইয়া গোপনে কোদাল মাইরাও যদি কেউ দখল করে, তবে কাহু মিন সাবি আরদিনা, হাসরের ময়দানে 7 স্তরের জমিন তার গলার ভিতরে ঝুলায় দেওয়া হবে। নাউযুবিল্লাহ। যদি এক বিঘত জমিন দখল করে হাসরের ময়দানে তার গলার ভিতরে 7 স্তরের জমিন আল্লাহ তাআলা ঝুলায় দিবেন। জমিন যারা দখল করে তাদের অপরাধটা করো মারাত্মক। মুসলিম শরীফের হাদিস 1978 নম্বর হাদিসের বর্ণনা। আনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ, নবীজি বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা অভিশাপ করেন, লানত দেন, গজব দেন, যে ব্যক্তি পশু জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার সাথে সাথে বলে, ওয়ালা ইসমি গাউসিল আজম, আমি এই গরুটা আল্লাহর নামে আর বড় পীর গাউসুল আজমের নামে জবাই করলাম। বলেন এমন মানুষ আমাদের দেশে আছে না নাই? পীর সাহেবকে আপনি ভক্তি করেন, ঠিক আছে, বড় পীর আব্দুল কাদের জিলানী কেন গরু জবাইয়ের সময় যদি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর নামও আল্লাহর নামের সাথে জড়ায়া দেন, তাহলে এটা আল্লাহর জন্য হয় নাই, গায়রুল্লাহর জন্য, আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই হয়েছে। এই পশুর গোশত খাওয়া হারাম, আর এই কাজটা হয়ে যাবে চরম শিরিক। আবার অনেকে আছে গায়রুল্লাহর নামে জবাই করে না, কিন্তু মান্নত করেন, আমার এই কাজটা যদি উদ্ধার হয়, এই রূপটা যদি ভালো হয়, তাহলে খাজা বাবার নামে একটা গরু উৎসর্গ করে দিব, মাইজবান্ডার দরবার শরীফে একটা মোরগ দিব, অমুক দরবার শরীফে একটা ছাগল দিব। বলে কি বলে না? বাবার নামে যদি কেউ মান্নাত করে, খাজার নামে মান্নাত করে, মাজারের নামে যদি কেউ মান্নাত করে, ওই মান্নাত করার সঙ্গে সঙ্গে যেই গরুটা মান্নাত করলো ওই গরুটা হারাম হয়ে যায়। এটা যদি 7 বার কোরআন শরীফ খতম করেও জবাই করে, ওই গরুর গোশত খাওয়া হালাল হয় না। আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করলে, অন্যের নামে মান্নত করলে, ওটা তো অন্যায় শিরিক। যেই পশুটা করলো ওই পশুটাও হারাম হয়ে যায়, এটার গোশত খাওয়া জায়েজ নাই। কত কঠিন কথা, আপনারা হয়তো আর শুনেনই নাই, অবাক লাগতেছে অনেকের কাছে। এটাই বাস্তব, এটা মাসলা। আল্লাহ বলছেন, ওমা উহিল্লা লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের নামে যেটা উৎসর্গ করা হয় সেটা তোমাদের জন্য হারাম। সূরা মায়েদা, সূরা বাকারা 2 জায়গায় হারামের তালিকা দিতে যায় এক পর্যায়ে বলছে, ওমা উহিল্লা লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের নামে যেটা মান্নত করা হয়, উৎসর্গ করা হয়, সেটা খাওয়া হারাম হারাম হারাম। এই জন্য মান্নত করার সময় মান্নত হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? কসম করবেন আল্লাহর নামে, আল্লাহ ছাড়া কারণ আমি কসম করা জায়েজ নাই। অনেক সময় দেখা যায় বেশি আবেগ দেখায় বলে, বিশ্বাস করস না আমার মরা বাপের কসম খায় বললাম। এমন কথা আপনাদের সমাজের মানুষ বলে কি বলে না? আমার ছেলের মাথায় হাত দিয়া বললাম, আমার ছেলের কসম খায় বললাম না, আল্লাহ ছাড়া কারণ আমি কসম করা জায়েজ নাই। মুসলিম শরীফের হাদিস, মান কানা হালিফান ফালইহলিফ বিল্লাহ, যে কসম করতে চায় সেজন্য একমাত্র আল্লাহর নামে কসম করে। বলেন কসম হবে একমাত্র কার? মান্নত হবে কার নামে? আবার অনেকে বলে আমার কাজটা যদি হয় তাহলে মসজিদে সিন্নি দেব। মান্নত করে কি করে না? মনে রাখবেন, মান্নত, যাকাত, ফিতরা, সদকা এগুলো গরিব মানুষের হক। আল্লাহর ঘর মসজিদ, এটা গরিব না, আল্লাহর ঘর। আল্লাহ ধনী না গরিব? আল্লাহ নিজেই কইছে, আল্লাহুল গনি, আল্লাহ ধনী, ওয়া আনতুমুল ফুকারা, দুনিয়ার তোমরা সবাই ফকিন্নির বাচ্চা। এটা আমার ভাষায় বললাম আর কি। আল্লাহ বলছে তোমরা সবাই ফকির, আমি ধনী। আল্লাহ ধনী। আল্লাহর ঘর কার ঘর? ধনীর ঘর। ধনীকে যাকাত দেওয়া যায় না, মান্নত দেওয়া যায় না, মান্নতের সিন্নি মসজিদে দেওয়া যাবে না। বলেন মুসল্লিদের খাওয়াবেন, তাহলে নিয়ত করতে হবে মসজিদের মুসল্লিদেরকে সিন্নি খাওয়াবো। কিন্তু মসজিদে তো ধনী মানুষ হয়, গরিব মানুষ হয়, ধনী তো মান্নত খাইতে পারে না, কাকে খাওয়াবেন? এজন্য মান্নতের সিন্নি মসজিদে দেওয়া যায় না। এমনি আপনি দিলেন, গাইবে আইছে, প্রথম দুধটা দিয়া মুসল্লিদেরকে ক্ষীর রাইন্দা খাওয়াবো, পায়েস রাইন্দা, এটা ভালো, কিন্তু যদি মান্নত হয় তাহলে সেটা মসজিদে দিয়ে না, বাইসা বাইসে এলাকার গরিবদেরকে খাওয়াইতে হবে। ধনী মানুষের মান্নত খাওয়া জায়েজ। তাহলে যে হাদিসটা বলতেছিলাম, নবীজি বলছেন যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করে তার উপর আল্লাহর অভিশাপ। তার উপর 2 নম্বর, ওয়ালা আনাল্লাহ মান আওয়া মুহদিসান,
যে ব্যক্তি কোনো বেদাতি ব্যক্তিকে আশ্রয় দেয়, আপনাদের এলাকায় এক ব্যক্তি সালার চট পইরা সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন রাস্তা দিয়ে হাঁটে, আপনি মনে করলেন আরে এত কাপড় চোপড় থাকতে লোকটা ল্যাংটা হইয়া সালার চট পরে কেন হাঁটে, তাহলে অবশ্যই তার মধ্যে কিছু আছে। আপনি বাড়িতে নিয়ে 4টা ভাত খাওয়াইয়া পাশের রাস্তার পাশে বট গাছের নিচে বসাইয়া দিলেন, আশপাশে মানুষদেরকে ডাকলেন, দেখো একজন কামের লোক আমাদের এলাকায় এসে গেছে, সবাই বের করলো। পরের দিন থেকে মোমবাতি জ্বালানো মান্নত শুরু হয়ে গেল। এইভাবে আমাদের দেশের মাজারগুলো তৈরি হয়। নবীজি বলেন যেই ব্যক্তি এমন বেদাতিকে আশ্রয় দেয় ওই ব্যক্তির উপর আমার আল্লাহর অভিশাপ পড়তে থাকে না, আউযুবিল্লাহ। 3 নম্বর নবীজি বলেন যে সন্তান বাবা মাকে অভিশাপ দেয়, বাবা মার জন্য বদদোয়া করে, বাবা মাকে কটু কথা বলে, ওই সন্তানের উপর আমার আল্লাহর অভিশাপ পড়তে থাকে। 4 নম্বর নবীজি বলেন লাআনাল্লাহ মান গায়্যারা মানালাল আরদ, যে ব্যক্তি জমিনের সীমানার খুঁটি লাড়াচাড়া করে ওই ব্যক্তির উপর আমার আল্লাহর অভিশাপ পড়তে থাকে না, আউযুবিল্লাহ। এটা আমার বলার উদ্দেশ্য ছিল। আমাদের সমাজে এমন মানুষ আছে না, জমিনের খুঁটি, আপনি বর্ষাকাল আসার আগে এক জায়গায় খুঁটি লাড়ছেন, বন্যার পানি সব ডুবাইয়ে ফেলছে, আপনার পাশের জমিওয়ালা সুযোগ পাইয়া বন্যার পানির ভিতর দিয়া খুঁটিটা উপরাইয়া আপনার জমিনের 1 হাত ভিতরে ঢুকাইয়া দিছে। এরপরে বন্যার পানি বালু পইরা সব একাকার হয়ে গেছে, আইল টাইল খুঁজে পাওয়া যায় না, এবং তো খুঁটি দেখাই সব চিহ্ন। বাস এবার পানি যখন চলে গেছে, খুঁটি দেখা 2 হাত ভিতরে আইল উঠাইয়া ফেলছে। নবীজি বলেন এইভাবে যারা খুঁটি নাড়াচাড়া করে, রাতের অন্ধকারে বন্যার পানির ভিতরে যারা জমিনের সীমানা নাড়াচাড়া করে, এদের উপর আমার আল্লাহর অভিশাপ পড়তে থাকে। এই জন্য মুসলমান জমির আইল ছাটার সময়, সীমানার খুঁটি দেওয়ার সময় খুব চিন্তা ভাবনা করবেন। 1 ইঞ্চি প্রয়োজনে নিজের থেকে ছেড়ে দিবেন, 1 ইঞ্চি যেন ওই দিকে না যায়। কারণ তার 1 ইঞ্চি যদি আমার ভিতরে আইসা যায় তাহলে আমার জন্য বিপদ সংকেত, পরকালে নামাজি হওয়া সত্ত্বেও জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য নবীজি বলছেন সতর্কতা হিসাবে প্রয়োজনে তুমি নিজের অংশ একটু ছাইরা চলে আসো, তারপরেও যেন তোমার জন্য বিপদ না আসে। নিজেরটা প্রয়োজন একটু ছাইরা দিবেন, তারপরে ওই দিকে কাড়াই কাড়াই দিতে গেলে 1 ইঞ্চি আইসা যাইতে পারে তার। এজন্য কাড়াই কাড়াই মাপতে যাবেন না, প্রয়োজন নিজের স্বার্থ ছেড়ে দেন, তারপরে ঈমান আমল বাঁচানোর দরকার আছে না নাই? নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সব আমল ঠিক, কিন্তু 1 ইঞ্চি জমিন নিজের ভিতরে দখলে আনার কারণে যদি জাহান্নামে যাওয়া লাগে তাহলে সারা জীবনের আমল বৃথা, আর মরণের পরে আজীবনের জন্য জেলখানার আসামি। এই জন্য একটু খেয়াল করবেন, এই জাতীয় কাজ যেন আমাদের দ্বারা কখনো না হয়। জমিনের ব্যাপারে খুব সতর্ক থাকবেন। তো জমিন দখল করার মাধ্যমে মানুষ জুলুম করে, জুলুমের আরও কিছু চিত্র আছে, জুলুমের আরও কিছু চিত্র আছে, সেগুলো বলার হয়তো সময় হবে না। তোর মধ্যে আরেকটা হলো, মানুষ মানুষের অধিকার নষ্ট করে ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে। করে কি করে না বলেন? ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মানুষ মানুষকে ঠকায়। আপনাদের এলাকায় আছে? ব্যবসার ক্ষেত্রে যাইয়া দেখেন দান মাপার সময় হাতের এই অংশটা একটু ডাবাইয়া দেয়, তাহলে 200-400 গ্রাম দান একটু বেশি উঠে, এমন আছে না নাই? বর্তমান মিটার দিয়ে মাপে, সেখানেও নাকি ছল ছাতুরির সুযোগ আছে, আমি জানি না। যদি সেখানেও ছল ছাতুরি করে মাপের মধ্যে, ব্যবসায়ী ব্যবসা করতে যায় যদি ধোকা দেয়, দোকানদার দোকানদারি করতে যায় যদি ধোকা দেয়, অফিস টাইমে আপনি ব্যবসা করতে যায় যদি, অফিসে চাকরি করতে যায় যদি সময়ে ফাঁকি দেন, সেটাও আপনার ধোকাবাজি। এ জাতীয় কাজ যারা করবে তাদের জন্য বিপদ সংকেত অপেক্ষা করছে। মুসলিম শরীফের 2577 নম্বর হাদিসের বর্ণনা, জুলুমের লম্বা আলোচনা সেখানে নবীজি করছেন, সেটা হয়তো বলার সুযোগ হবে না, মূল কথাটা ব্যবসা সম্পর্কে বলেনি। মুসলিম শরীফ 102 নম্বর হাদিসটা শোনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال مر رسول الله صلى الله عليه وسلم على صبرة طعام। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারে এক দোকানদারের দোকানের সামনে দিয়ে যাচ্ছিলেন। দোকানদার কিছু খাদ্য সামগ্রী স্তূপ দিয়া বসে আছে। যেমন আমাদের বাজারগুলোতে দান একবারে লট দেওয়া হয়, স্তূপ দেওয়া হয়, দেয় কি দেয় না? ওই মদিনার মানুষ হয়তো খেজুর বা গম ইত্যাদি কিছু বিক্রি করার জন্য স্তূপ দিয়ে নিয়ে বসে আছে। আল্লাহর নবী ওই স্তূপের সামনে দিয়া যায়, যাওয়ার সময় আদখালা ইয়াদাহু ফিহা, স্তূপের ভিতরে নবীজি হাত ঢুকায় দিছে। ফানালাত আসাবিহু বালালা, হাতের ভিতরে একটু ভিজা ভিজা অনুভব হইল। ভিজা অনুভব হয় আল্লাহর নবী জিজ্ঞেস করেন, মা হাদা ইয়া সাহিবাত তাম, হে দোকানদার কি ব্যাপার, তোমার খাদ্যের ভিতরে ভিজা ভিজা কেন?
লোকটা জবাব দেয়, আসাবাতুস সামা ইয়া রাসূলুল্লাহ, নবী বৃষ্টির পানি পড়ছিল এই জন্য একটু ভিজা গেছে। আল্লাহর নবী বলে, যেটা ভিজে গেছিল সেটা কেন উপরে রাখলা না? কাইয়ারাহুন নাস, তাহলে ক্রেতারা দেখতো তোমারটা ভিজা ভিজা দামে কিনে নিত। ওই ভিজাটা তুমি ভিতরে ঢুকাইছো, তার মানে তোমার মধ্যে ভেজাল আছে। এরপরে আল্লাহর নবী বলেন, শোনো, মান গাশশা ফালাইসা মিন্নি, যে মানুষকে এইভাবে ধোঁকা দেয়, ব্যবসা করতে যায় বা চাকরি করতে যায়, মানুষদেরকে যে ধোঁকা দেয়, সেই ব্যক্তি আমি নবীর উম্মত না। তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা এভাবে ধোঁকা দিব না। আপনারা অনেকে ব্যবসা বাণিজ্য করে না, যারা ব্যবসার ক্ষেত্রে এভাবে ধোঁকা দেয়। আরেকটা ব্যবসার ক্ষেত্রে ধোঁকার সুরত হইল, আপনি বাজারে মনে করেন এখানে কাপড় ব্যবসায়ী থাকতে রাগ করবেন না, কাপড়ের দোকানে গেলেন, মনে করেন একটা লুঙ্গি কিনবেন, যাই বললেন যে ভাই লুঙ্গিটার দাম কত? দাম চাইলো 1000 টাকা, আপনি বলেন 500 টাকা। তখন বলে কি, আরে ভাই বিশ্বাস করবেন আল্লাহর কসম 600 টাকা আমার কিনাই পড়ছে, 50 টাকা লাভ দিয়ে আপনি লয়ে যান। বলে কি বলে না? এটা শুধু কাপড় ব্যবসায়ী না, অনেক ব্যবসায়ীরা, গরুর ব্যবসায়ীরা আরো বেশি হয়। এই ব্যাপারে একটা হাদিস বলে আলোচনা শেষ। আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবীজির সাহাবী আবু যর গিফারির বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম। নবীজি বলেন, 3 শ্রেণীর মানুষ আছে কিয়ামতের ময়দানে, আমার আল্লাহ যাদের সাথে কথা বলবেন না, যাদের দিকে আমার আল্লাহ তাকাবেন না, যাদেরকে গুনাহ থেকে পরিশুদ্ধ করবেন না, ওয়ালাহুম আযাবুন আলীম, যাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি, যাদের জন্য থাকবে জাহান্নাম। এই কথাটা নবীজি কাররাহা সালাসা মিরার 3 বার বললেন। বলার পর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী যাদের এই অবস্থা হবে তারা তো ক্ষতিগ্রস্ত, ধ্বংস। ওগো নবী এই লোকগুলো কারা, একটু দয়া করে বলে দেন। নবীজি বলেন 3 শ্রেণীর মানুষ। 1 নাম্বার হলো আল মুসবিদ, যে অহংকার করে রাস্তা দিয়ে হাঁটে, অহংকারের কারণে পায়জামা লুঙ্গি প্যান্ট টাকনুর নিচে ঝোলায়া জমিন হেসরায়া হেসরায়া যে ব্যক্তি হাঁটে অহংকার করে, এই অহংকারীর দিকে আমার আল্লাহ কিয়ামতে তাকাবেন না, অহংকারীর সাথে কথা বলবেন না, এই অহংকারীকে গুনাহ থেকে পরিশুদ্ধ করবেন না, তাকে জাহান্নামের লাকড়ি বানাবে। 2 নাম্বার নবীজি বলে আল মান্নান, যে ব্যক্তি কাউকে 2 টাকা দিলেই পরে খোঁটা দেয়, আজকে 2 টাকা দিয়ে সহযোগিতা করলো, কালকে নির্বাচনে যদি সে তার বিরুদ্ধে স্লোগান দেয়, তখন বলে আমার ঘরের টাকায় আরেক বেড়ার গান গাছ। যে ব্যক্তি কাউকে কিছু দিয়া খোটা দেয়, এই ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাতে দিবে না, জাহান্নামে যাবে। 3 নাম্বার নবীজি বলে ওয়াল মুনাফিকু সিলাতাহু বিল হিলফিল কাযিব, যে ব্যক্তি মিথ্যা কসম করে পণ্য চালায়, কসম করে বলে হুজুর বিশ্বাস করবেন না আমার লুঙ্গিটা 600 টাকায় কেনা পড়ছে। নবী বলে এইভাবে যারা মিথ্যা কসম করে তাদেরকে আমার আল্লাহ জান্নাতে দিবে না। এই অনেকগুলো অপরাধের কথা বললাম মোটামুটি। এই অপরাধগুলো আমরা বুঝে শুনে পরিহার করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের ঈমান আমলকে সহি করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।